হোলা 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 সবাইকে আমাদের মিশন মাধ্যমিক বাংলার একটি নতুন এবং পুরোপুরি ফ্রেশ ভিডিওতে আমি তোদের মেন্টর অনিক দা তোদের সকলকে স্বাগত জানাচ্ছি মিশন মাধ্যমিক বাংলার একটি নতুন এবং পুরোপুরি ফ্রেশ ভিডিওতে। দাদা বল ভাই, এটা পেছনে কি দাদা? আরে এটা তোদের নতুন ফ্যাকাল্টি ইন্ট্রোডিউস হবে আজকের ভিডিওতে। দাদা নতুন ফ্যাকাল্টি? হ্যাঁ ভাই, কোয়ান্টিটিভ ইকুয়েশন মানে কি দাদা? ম্যাথ, ফার্স্ট ম্যাথ ক্লাস। কে করাবে দাদা? আমি নিজেও জানি না কি করাবে। কি বলছো দাদা? হ্যাঁ ভাই আমি নিজেও জানি না কি করাবে, কিন্তু কোনো একটা মানুষ করাবে, যে করাবে বেস্ট করাবে, তার নিজের বেস্টটা দেবে, আমাদের মতন করে ফ্রেন্ডলি ভাবে পড়াবে। ওই বাবুরা তোমরা চলে এসো এরকম ভাবে পড়াবে না, সেটা আমার গ্যারান্টি। ওকে, তো কে পড়াবে? নামটা দেখতে পাচ্ছিস, ময়ূক, MAYUK, ময়ূক দা তোদের ম্যাথ পড়াবে। কিন্তু দাদা তার ছবি, সে কেমন দেখতে, সে কেমন পড়ায়? আরে বলবো ভাই বলবো, রুকো যারা সবর করো। তো তোদের সামনে এখন তার ছবিটা আসতে চলেছে, তার 2 মিনিট পর সে তোদের সামনে ভিডিওতে আসবে। ওকে, আনবো ছবিটা? সবাই এক্সাইটেড? কমেন্টে ফায়ার দিয়ে দে, ফায়ার ফায়ার ফায়ার, আগুন জ্বলে উঠুক চারিদিকে। চল, ইন্ট্রোডিউসিং আমাদের মিশন মাধ্যমিকের নতুন ফ্যাকাল্টি ময়ূক দা। তোদের ফার্স্ট ম্যাথমেটিক্স ক্লাস, কোয়ান্টিটিভ ইকুয়েশন, x² + 5x - 6। যদিও এটা কোনোভাবে x এর মানটা বের করা সম্ভব না, তাও এটা কিন্তু কোয়ান্টিটিভ ইকুয়েশনের মধ্যে পড়ছে। এইগুলো সবকিছু বুঝিয়ে দেবে, জল ভাত করে দেবে অঙ্ককে তোদের ময়ূক দা। ওকে, ডাকবো 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 কি বলিস? না ছাড়, অঙ্ক কেউ মানুষ করে? অঙ্ক তো মাথায় ঢুকে না, মাথায় ঢুকিয়ে দেবে তোদের ময়ূক দা, মাথায় ঢুকে দেবে, সেটা আমার গ্যারান্টি। আগে শুনে নে একটু। তোদের এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসে পিডিএফ, পুরো পিপিটির যে পিডিএফটা তোরা পেয়ে যাবে আমাদের মিশন মাধ্যমিক গ্রুপে, যার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাড়াতাড়ি চেক আউট কর। আর যদি দাদা ডেসক্রিপশন থেকে না পাই, আমাদের চ্যানেলে অ্যাবাউট সেকশনে যাও না, প্রত্যেকটা গ্রুপের লিংক, আমাদের অফিসিয়াল ইমেল আইডি, আমাদের যে ল্যান্ডলাইন নাম্বার, আমাদের ইনস্টাগ্রাম পেজ, সবকিছু তো পেয়ে যাবি ভাই। আর কি চাই? চলে আয় তাড়াতাড়ি, এবার দেখে নি তোদের নতুন ময়ূক দাকে, দেখে নেবো। কি বলছিস দাদা, আসবেন কি? আসবেন দাদা? আরে লজ্জা পাচ্ছে আসতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসা যেতে পারে, আসা যেতে পারে, আসা যেতে পারে। হাতে অঙ্ক বই নিয়ে ইন্ট্রোডিউসিং, ইন্ট্রোডিউসিং তোদের সকলের প্রিয়, তোদের সকলের প্রিয়। মানে প্রিয় মানে কি, মানে অপেক্ষারও তো দাদা। বাংলা হচ্ছে, ভৌত বিজ্ঞান হচ্ছে, অঙ্ক কবে হবে দাদা? অঙ্ক কবে থেকে আসবে ভাই? চলে এসছে তোদের অঙ্ক করাতে ময়ূকরা, তোদের নতুন ফ্যাকাল্টি আজকে থেকে। আজকে 1 মিনিট, আজকে থেকে তোদের অঙ্ক করাবে তোদের নতুন ফ্যাকাল্টি। এবার পুরোটা আমি দাদার উপরে ছেড়ে দিচ্ছি, দাদা সবকিছু বলার বলে দেবে। এত এক্সাইটেড হওয়ার দরকার নেই। আমার দেখ, এই অঙ্ক বইটা, এই যে অঙ্ক বইটা, এই বইটাকে নিয়ে অনেকেরই ভয় লাগে, আবার অনেকেই এটাকে মজার ছলে নিস, অনেকেই সিরিয়াসলি নিস, অনেকেই আবার মোটামুটি ভাবে নিস। যার জন্যে এই অঙ্কে কারোর নাম্বার ভালো হয়, কারোর নাম্বার খারাপ হয়, আবার কারোর নাম্বার এক্সট্রা অর্ডিনারি একটা নাম্বার হয়। তো এই বইটার বিভিন্ন চ্যাপ্টারকে খুব সহজে বোঝার কিছু টেকনিক আছে। আর কিছু এই গণিতের ব্যাপারে কি না, কিছু দেখ, সব যারা মানে বড় বড় স্যারদের, তাদের বোঝানোর টেকনিকই আলাদা। তবে আমাদের মতো, যেরকম একটু আগে এই চ্যানেলের হোস্ট অনিক চক্রবর্তী, যে আরে 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 হোস্ট না, হোস্ট না, হোস্ট। আরে আসুন আসুন, আরে হোস্ট এই যেমন করে মানে আমরা যেরকম ভাবে জিনিসটাকে বোঝাবো, পুরো ফ্রেন্ডলি ভাবে বোঝাবো। একদম। আর এই জিনিসগুলো মানে তোরাও আস্তে আস্তে নিতে পারবি, খেলার ছলে নিতে পারবি, তাতে আরো ভালো করে বুঝতে পারবি। হ্যাঁ, এবার পরীক্ষার কালে আবার খেলে আসিস না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু বেশি টেনশন করবি না, একদম টেনশন করবি না, দাদা আছে তো, টেনশন করিস না। সেরকম না, এই বইটাকে নিয়ে কোনো টেনশন না। এটা দেখেই প্রথমে মনে হবে এই যে ভয়ঙ্কর বই, অনেকের লাগবে ভয়ঙ্কর। আবার ফিজিক্সেরও আছে কয়েকটা বই। না ফিজিক্যাল সায়েন্স সোজা, ফিজিক্যাল সায়েন্স সোজা অবশ্য। হ্যাঁ, এবার যা কোশ্চেন এসছে মাধ্যমিকে, তা মোটামুটি অনেকেই পারা। তো এই যে এই চ্যাপ্টার গুলোকে অনেকেই দেখে বলবে, বাবা মাথা ঘুরছে, বাবা কি অঙ্ক, এত চ্যাপ্টার, 1 থেকে 31 পেজ, মাঝখানে 30 পেজের চ্যাপ্টার। তারপরে তোদের বলছি, দেখ 77 থেকে 100 পেজ, 27 খানা পেজ, এটা যাই হোক, একটা বড় চ্যাপ্টার আছে তোদের দ্বারা। কিন্তু দাদা একটা কথা আছে আমার, তোদের তরফ থেকে একটা কথা আছে দাদা। এই যে অঙ্কগুলো চ্যাপ্টারের মধ্যে অর্ধেক তো আছে, রিনা তার মাসি বাড়িতে গেল, সেখানে তার পিসির সাথে দেখা হলো, সেখানে সে 100 কিলোমিটার দূরে গেল, প্রমাণ করো রিনা কোথায় গেছিল। হ্যাঁ, এইরকম মজার মজার জিনিস আমি তোকে আরো ভালো করে বোঝাবো। আরো এই যে এর নাম করে বোঝাবো, যে এ কি করে বাড়িতে, বা আমি কি করি, বা আরো বন্ধুরা কি করে।
পুরো আলাদা না, বোঝাবো। সেটা মেন কথা না। মেন কথা হলো যদি ধরো পরীক্ষার খাতায় লিখে আছিস যে রিনা তার মাসির বাড়িতে গিয়ে একটি অংশীদারি কারবারের ব্যবসা করলো, সেখানে তারাও 3 ভাই যোগ হলো, 1 লাখ টাকা একজন দিল, একজন 2 লাখ টাকা দিল, একজন 3 লাখ টাকা দিল, সেটার অনুপাতটা বের করলাম, সেখান থেকে 5 মাস পরে 3,000 টাকা লাভ হলো, তাহলে তার কার কার লাভ কত টাকা হয়েছে, সেটা যদি এরকম ভাবে তুই পরীক্ষার খাতায় লিখে আসিস হবে না। হ্যাঁ, কিন্তু কিভাবে লিখতে হবে, Short কিভাবে form. লিখলে, হ্যাঁ শর্ট ফর্ম, কিভাবে লিখলে নাম্বার পাবি কিভাবে? আর ইংলিশ, যেগুলো ইংলিশ, যারা যেই নিট দিতে চাস পরবর্তীতে, আমরা দেবো 2028, তোরা 2029-এ যেই নিট দিবি, যারা যেই নিট দিতে চাস, নিটের ক্ষেত্রেও ভেরি করে, কিন্তু যেই ক্ষেত্রে বেশিরভাগ ভেরি করে ইংলিশ টার্ম গুলো। তোদের কিন্তু WBJEE এর কথা বলছি না আমি, যেই মেন্স এর কথা বলছি। তোরা যদি যেই মেন্স দিতে হয় তোদের কিন্তু ইংলিশে দিতে হবে। সেটার পুরো ব্যবস্থা আমাদের এখান থেকে একদম ভিত আমরা করে দিচ্ছি। দাদা বলছে বল। তো আজকে আমরা এই বইটার কিছু ইন্ট্রো নিয়ে ইন্ট্রোডাকশন দেবো এই সব চ্যাপ্টার সম্বন্ধে। মোটামুটি বেশি দেওয়া সম্ভব না, 5 মিনিটের মধ্যে সব চ্যাপ্টার গুলো অল্প বিস্তর বোঝানো হবে, ঠিক আছে? তো আজকে আমরা যেটা দিয়ে শুরু করবো, আচ্ছা, আমি একটু হ্যাঁ, একটু ঠিক বলে আছে। দিচ্ছি। আজকে কোয়ান্টিফিকেশন এখানে লেখা আছে, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের ধারণা, প্রত্যেকটা তো না, একটা না আমি প্রত্যেকটারই একবারে ধারণা দিয়ে দেবো, প্রত্যেকটা ধারণা তোরা পেয়ে যাবে, কিন্তু ফার্স্ট টার্মের না অ্যানুয়াল অবধি। ফার্স্ট টার্মেরটা দিয়ে আগে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সরি, ফার্স্ট টার্মের ধারণাটা তোরা পেয়ে যাবে, এবার- তারপরে কোয়ান্টিফিকেশন শুরু হবে। এবার বলে রাখি, এই যে এখানে তো মোটামুটি যে চ্যাপ্টার গুলো সরকারের বা পর্ষদ নিয়ম অনুযায়ী যে চ্যাপ্টার গুলো ফার্স্ট টার্ম বা সেকেন্ড টার্ম বা অ্যানুয়ালে তো সবই আছে, ফার্স্ট আর সেকেন্ডে যেরকম করে আছে সেরকম ভাবে আমি আজকে ইন্ট্রোটা দেবো। মানে ফার্স্ট টার্মে যে কটা চ্যাপ্টার পর্ষদ অনুযায়ী আছে, কোনো স্কুলের ওপর ভ্যারি করে না, সেইভাবে আমি আজকে ইন্ট্রোটা দেবো। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই বইটা ছাড়াও বাইরের কিছু বইয়ের অঙ্ক কয়েকটা, মানে এক্সট্রা অঙ্ক করতে হবে কয়েকটা, সেই অঙ্কগুলো দিয়েও আমার মানে পরবর্তীতে পরীক্ষা যখন দিতে যাবি বা আরো যে কোনো কিছু করবি, তো সেই পরীক্ষায় কি না এইটুক অঙ্ক করলে হয় না, শুধু এই সমস্ত অঙ্ক করলে হবে না, ঠিক আছে? সেক্ষেত্রে আরো বাইরের অঙ্ক লাগবে, যেমন ত্রিকোণমিতি, তারপরে হচ্ছে তোদের রাশিবিজ্ঞান, তারপরে হচ্ছে ত্রিকোণমিতির রাশিবিজ্ঞানের তো হিউজ অঙ্ক বা আরো এক্সট্রা যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। সেই অঙ্কগুলো হচ্ছে টার্গেট বইতে থাকে বেশি করে। আরো অন্য বই সেরকম প্র্যাকটিস করার দরকার নেই, তবে আমরা যেভাবে করেছি, মানে এই বছরটা মাধ্যমিক দিয়েছি বা করেছি, সেই মতো তোদের বলে দেবো যে সব চ্যাপ্টার দিয়ে কিরকম কিরকম করা। তো আজকে আমরা শুরু করবো 1 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে? চলুন না না, আস্তে 1 নম্বর আস্তে। চ্যাপ্টার না দাদা, প্রথমে তো ধারণা না সব ও হ্যাঁ হ্যাঁ, ধারণা। তো দাঁড়া ভাই এক সেকেন্ড। দাদা খুব এক্সাইটেড হয়ে যায় আসলে। কি বলতো যে দাদা মানে কি বলবো, মনে হয় কোনো প্রেম প্রীতি যেটাকে বলে, যেটা এই বয়সে সবার দাদা নেই। দাদা হলো পড়াশুনোর বাইরে দাদা একটা অক্ষর চেনে না। ওকে, শুরু করছি। তো আমরা আজকে যেটা বললাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা নিয়ে বলবো, তার আগে একটা কথা বলে রাখি, তোরা যখন সকালে ঘুম থেকে উঠিস, ঠিক আছে, এই অঙ্কের বিষয় নিয়ে তো অনেকেরই ভয় থাকে, বা অঙ্কের বিষয় নিয়ে অনেকেরই মানে ভালোও লাগে, বা এই জিনিসটা নিয়ে মোটামুটি থাকে কম বেশি। তো সকালে যখন তোরা ঘুম দিয়ে উঠিস, চোখ মুখ লাগে, কি করব এখন, গা হেলাতে ইচ্ছা করে, তো সেই সময় কি মনে হয় যে পড়তে ইচ্ছা করে না, মানে কোনো কিছু পড়ি, মুখে চিৎকার করে পড়ি বা যে কোনো কিছু পড়ি, মানে যেমন ইতিহাস, ভূগোল বা বাংলা আর্টসের যেরকম বিষয়গুলো, এই বিষয়গুলো পড়তে গিয়ে মানে তোর ভাল লাগছে না। কিন্তু অঙ্ক কি, যাদের ভয় লাগে তাদের ছাড়া, অঙ্কর কেসটা হচ্ছে তোরা খালি খাতা নিবি, পেন নিবি, সেটা প্র্যাকটিস করতে বসে যাবি, বই দিয়ে আবার যে কোনো কিছু, সেটা নিয়ে কিছু বলতে হবে না কাউকে কিছু, ঠিক আছে? তো সেটা নিয়ে আমি প্রথম চ্যাপ্টার শুরু করবো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর তোদের অনেকগুলো গুণের টেকনিক বা ভাগের টেকনিক বা যোগ বিয়োগ যে কোনো অনেক জিনিস আছে না, সেগুলো টেকনিকও তোদের বোঝাবো জিনিসগুলো, ঠিক আছে? তো আমরা শুরু করি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে ধারণা। এই ধারণাটা কি, সেটা হচ্ছে এখানে আমরা, আচ্ছা এখানে বলে রাখি, বীজগণিতের যে চ্যাপ্টারগুলো আছে সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তারপরে গিয়ে তোর আয়তঘন একটা চ্যাপ্টার রয়েছে। প্রথমে ভাগগুলো বলে নি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আয়তঘন, অনুপাত সমানুপাত, আর হচ্ছে তোদের এদিকে দ্বিঘাতকরণী রয়েছে, ভেদ রয়েছে, আর 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 কি আছে দেখা যাক, একটু দেখা যাক খটিয়ে, ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এগুলো হচ্ছে তোদের তোর পরিমিতির চ্যাপ্টার। ত্রিকোণমিতি আছে, আর ত্রিকোণমিতির একটা জিনিস তোদের বলবো, সেগুলো নিয়ে তোদের পরে আরো মজা পাবি, অনেক জিনিস পাবি, ওই মজার ছলে বলবো না জিনিসগুলো, তাই জন্যে তোরা আগে খাতায় নোট ডাউন করে নে, যে চ্যাপ্টার গুলো সম্বন্ধে আমরা প্রথম বোঝাবো, যে বীজগণিতের পার্টটা
এক সপ্তাহে বোঝালাম বা এক মাসে বলতে পারি, যতটা টানা যায় ভালো করে সেরকম ভাবে বোঝালাম বীজগণিতের চ্যাপ্টারগুলো। তারপরে গিয়ে পাটিগণিতের চ্যাপ্টার, তারপরে গিয়ে ত্রিকোণমিতি আর পরিমিতি, আর শেষে রাশিবিজ্ঞান। আর তোদের বাকি রইলো যেটা, সেটা হচ্ছে তোর এই যে সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, আর হচ্ছে তোর হচ্ছে অংশীদারি কারবার, এই তিনটে চ্যাপ্টার, অর্থাৎ তোর পাটিগণিত। আমরা শুরু করি। প্রথমে বলে রাখি তোদের, প্রথমে আমরা যেগুলো করাবো, এক চ্যাপ্টার নাম্বার 1, চ্যাপ্টার নাম্বার 5, চ্যাপ্টার নাম্বার 9, চ্যাপ্টার নাম্বার 13, ঠিক আছে? এগুলো বীজগণিতের মোটামুটি চ্যাপ্টার আছে, আর সেরকম দেখছি না। এরপরে এই বীজগণিতের চ্যাপ্টারগুলো হবে। তারপরে হবে হচ্ছে পাটিগণিতের চ্যাপ্টার, যেগুলো হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2, চ্যাপ্টার নাম্বার 6, এখান দিয়ে বলবো, এখানে বলবো আরো যে 2, 6 আর চ্যাপ্টার নাম্বার হচ্ছে তোদের গিয়ে 14, এই তিনখানা চ্যাপ্টার। এবার এ তো গেল পাটিগণিত, বীজগণিত। পরিমিতিতে আসি। পরিমিতি এরপরে যেগুলো, সেটা হচ্ছে চ্যাপ্টার 4, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 12, চ্যাপ্টার 16 আর চ্যাপ্টার 19, এই কটা। আর হচ্ছে বাকিগুলো হচ্ছে তোর ও জ্যামিতি। হ্যাঁ, বলে রাখি, জ্যামিতি নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে, বা অনেকেই বলে যে বাবা এই জ্যামিতিতে আঁকা কোথা দিয়ে কি আঁকবো। সেখানে বলে রাখি তোদের সহজে বোঝার জন্য, জ্যামিতির যে প্রশ্নই দিক না কেন, আগে তোদের একটা ছবি এঁকে নিতে হবে। যে ধর বললো 4 সেমি ব্যাসের একটা 4 সেমি ব্যাস বা 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত এঁকে তার ভিতরে ABCD 4টে বিন্দু না, এবং সেগুলোকে যুক্ত করে একটি ত্রিভুজ আঁকা, এরকম নানা বিষয় নিয়ে তোদের প্রশ্ন আসতেই পারে। তো সেগুলোকে প্রথমেই কি না একটা ডায়াগ্রাম করে নিলে সাইডে কি হয়, যেটা আমাদের যে হোস্ট আছে চ্যানেলে, যে এই যে আমাদের অনিক দা, হ্যাঁ, আমি বারবার আসছি, ডিস্টার্ব করছি। না না ডিস্টার্ব না, এই হচ্ছে মেন। এও বলবে, দেখবি বাংলা বা ভূগোল, বিশেষ করে ভূগোল পড়েন, বাংলা বাংলা আপনি তো সারপ্রাইজটা বলে দিলে, পরবর্তীতে বলতাম ভূগোলের কথা। আমার ভূগোল ফেভারিট সাবজেক্ট। এই ডায়াগ্রামটা আঁকলে ভালো করে বোঝা যায়, ডায়াগ্রাম আঁকলে একদম। ঠিক আছে? বাংলাতে ডায়াগ্রাম থাকে না, চিন্তা নেই, কোনো ভয় পাই দিচ্ছিস ওদের। বাংলায় থাকে না। ভূগোলে কিন্তু প্রচুর ডায়াগ্রাম আছে, ওকে, প্রচুর আছে, তবে কনসেপ্ট বুঝে গেলে সোজা একদম। দাদা অঙ্কের ডায়াগ্রাম তোকে ক্লিয়ার করিয়ে দেবে ভাই, চিন্তা নেই সে নিয়ে। না না ঠিক আছে, সব বন্ধু, আমরা সবাই বন্ধু, বল। যারা ক্লাস, কিন্তু বন্ধু সেটা দাদা, কিন্তু এটুকু আমি বলতে পারি, সব বন্ধুদের মধ্যে দাদা টপার। না না টপার ছাড়, একদম। আমরা সবাই একই মানুষ, আমরা সবাই টপার ফপার গুলো হচ্ছে আলাদা জিনিস, ওগুলো ছাড়। একদম একদম দাদা, চলো চলো। তো এরপরে যেটা বলার, যে তো বললাম এই চ্যাপ্টার গুলো। আর রাশিবিজ্ঞান নিয়ে একটা চ্যাপ্টারই আছে তোদের, যেটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার, 26 নম্বর চ্যাপ্টার। ওই চ্যাপ্টারটা 329 পেজ দিয়ে শুরু হচ্ছে। যে 329 পেজ দিয়ে একটু দেখে নি, আমার অনেকদিন বই রাখা হচ্ছে না। তোমার তো মুখস্থ থাকার কথা দাদা, তুমি তো টপার ঠোঁটস্থ। 329 পেজ দিয়ে দেখ, 365 পেজ অব্দি একটা চ্যাপ্টারই তোদের ধামাকা বাজিয়ে দেবে একদম। এই লাস্ট চ্যাপ্টার, এখান দিয়ে যে কি ধরনের শর্ট কোশ্চেন আসে, মানে বড় কোশ্চেনের তো নিয়ম আছে বিভিন্ন, শর্ট কোশ্চেন আসে, তা নিয়ে তোদের মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ আমি করাবো না, এখান দিয়ে অনেক শর্ট কোশ্চেন আছে, খুব সোজা টেকনিকও আছে, আমাদের তোদের বুঝিয়ে দেবো ভালো করে। তো আমরা আজকে আসবো, এগুলো তো বললাম, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যে বীজগণিতের চ্যাপ্টারগুলো কি, বীজগণিতের যে চ্যাপ্টার, হ্যাঁ এইরকম মনে হচ্ছে যে মুখটা দেখে হাস্যকর লাগতে পারে অনেকের, যে কিরকম একটা মুখ, সব মজার ছলে নেই, সব আমাদের বন্ধু একসাথে, ঠিক আছে? তো আমরা বলছি প্রথম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই যে যে XY ধরে আমার যে করার অঙ্ক, যে ধরি, মনে করি বা চলো করি, এরকম টাইপের লেখাগুলো যে শুরু হয়, এক্স ধরি, এই সংখ্যাটি এক্স, বা এককের অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক এক্স, ঠিক আছে? সেরকম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে অনেক সমীকরণ দেবে তোমাকে। এখানে একটা সাধারণ রূপ মনে রাখবি, ax² + bx + c = 0। হ্যাঁ, এখানে আমার তোকে বলে রাখি অনেকগুলো জিনিস আছে। ধর তোকে বললো, দাঁড়া এক সেকেন্ড দাঁড়া ভাই, জানি তোদের টাইমটা একটু নষ্ট হবে এই ক্লাস দেখতে গেলে, বাট তো আমিও জানি যে তোরা অন্যান্য জায়গায় যেখানে প্রাইভেট টিউটর পড়িস বা স্কুলে পড়িস, সেখানেও আমাদের যারা গুরুজন, বড় শিক্ষক শিক্ষিকারা আছে, তারা ভালো করে বোঝাবে। বাট আমরাও চেষ্টা করব, আমরা যে বন্ধুরা কয়েকজন আছি, তারাও চেষ্টা করব যাতে আরো, মানে তোরা তো ওখান দিয়ে বুঝছিস, আরো যাতে ভালো করে বুঝে রেজাল্ট ভালো করতে পারিস, খুবই ভালো করতে পারিস, এটা চেষ্টা করব আমরা। দাঁড়া, এই যে প্রথম চ্যাপ্টারই একজনেরকে দিয়ে শুরু হবে,
দুজন ছবি দেখতে পাচ্ছিস? আমাদের গণিতজ্ঞ শ্রীধরাচার্য 750 খ্রিস্টাব্দ আনুমানিক। মনে হলো সবার যে ইতিহাস চলে আসলো এখানে 750 খ্রিস্টাব্দ আগে। এই সাল মনে রাখার, এই সাল মনে রাখা, এগুলো কিচ্ছু মনে রাখতে হবে না, তোরা জাস্ট অঙ্ক দেখবি এখানে। ইনি, এই যে ইনি, ঠিক আছে, ইনি হচ্ছে শ্রীধরাচার্য। ইনি হচ্ছে একটা সূত্র আবিষ্কার করেছেন যেখানে এক্সটা হচ্ছে চল। আচ্ছা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণে জিরোটা কিন্তু মাস্ট, ইকুয়াল টু জিরো, এটা লিখতেই হবে। এখানে এ এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, মনে রাখবি যদি কোনো প্রশ্ন দেয়। বি এক্স, যেটা এক্স এর সহগ, আর সিটা হচ্ছে ধ্রুবক পদ বা এক্স টু দি পাওয়ার জিরো সহগ, কারণ এক্স টু দি পাওয়ার জিরো মানে আমরা সবাই জানি ওয়ান, যে কোনো পাওয়ার জিরো মানে ওয়ান। এরকম এটা আমরা 9-এই জেনে এসেছি, সেকেন্ড চ্যাপ্টারে। তোর আমরা কি জানো, আমি ভুলে গেলাম রে, সেকেন্ড চ্যাপ্টারটা যেন কি ছিল 9-এর, সূচক, সূচক, হ্যাঁ হ্যাঁ, ওই চ্যাপ্টারটা ভাই। এই যে সেকেন্ড চ্যাপ্টার গুলো হেভি মজার লাগে, এই যে এই এখানেরও সেকেন্ড চ্যাপ্টারটা মজার আছে। এখানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে সরল সূত্র। না একটু পাটিগণিত, অনেকেই পাটিগণিত যারা মানে অঙ্কে ভালো তাদের তো এইসব নিয়ে একটু চর্চা করিস, তাদের মনে হয় যে পাটিগণিতের দিয়ে বীজগণিত আমার ভালো লাগে। হ্যাঁ, অনেকের ভালো লাগতেই পারে, অনেকের বীজগণিতের সাথে রাশিবিজ্ঞান ভালো লাগে, কিন্তু আমি বলে রাখি এখানে উপপাদ্য যে চ্যাপ্টার গুলো আছে, উপপাদ্যের সবই একই, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্ত খুব কমই ত্রিভুজ সম্পর্কিত উপপাদ্য। তো এই নিয়ে আমরা ডিটেলসে পরে বলবো, আগে এই চ্যাপ্টারে আসি। এই যে এই এক্স ইজুকাল টু, এই সূত্রটা মনে রাখবি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে? এগুলো হচ্ছে টেকনিক। টেকনিক বলবো না, এটা একটু মনে রাখতে হবে তোমাদের। এখানে এই প্রমাণটা আমরা কিছুদিন পরে প্রকাশ করব, যে এখানে এইটা আসছে কি করে, এক্স এর ভ্যালু এইটা মাইনাস বি প্লাস মাইনাস মানে প্লাস একটা ভ্যালু বেরোবে প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আমার মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এরকম একটা মান বেরোবে দুটো। এটা কিভাবে আসছে আমরা কি করে দেখতে হবে আমাদের, কিছুদিন পর সেটা দেব। তো আজকে আমরা শুরু করব এই ফার্স্ট চ্যাপ্টারের এই 1.1। এখানে একদম বেসিক নলেজ, ঠিক আছে, বেসিক নলেজ যেটাকে বলা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে, সেই বেসিক নলেজ দিয়ে আমরা শুরু করব। এখানে অনেক থাকবে, এই উদাহরণের অঙ্ক থাকবে, এই নিয়ে মাথা ঘামাতে হবে না, কিন্তু অনেক জায়গায় মাথা ঘামাতেও হবে। উদাহরণের অঙ্ক আসে পরীক্ষা অনেক জায়গায়, তবে এইটুক বিষয় নিয়ে আলোচনা করলে হবে না, আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে হবে আমাদের। টাইমও খুব কম, এমনিতেই ফেব্রুয়ারি শেষ হয়েছে, আমাদের মাধ্যমিক শেষ হয়েছে, পরবর্তী যারা মাধ্যমিক দিবি তাদেরও প্রিপারেশন নিবি। এবার দেখ, এখন ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে, 2-3 দিন মতো বাকি আছে, তাই না হোস্ট? আরে আসুন আসুন, আরো আসুন। আরে আরে বারবার আপনি আরে যাচ্ছেন আসুন। না, স্যার ভাইরা ক্লাস করছে, বলুন। ফ্লোটা কেটে যাচ্ছে না। ঠিক আছে, একটু মজাও দরকার। বলুন না, ফেব্রুয়ারি মাসে আর কতদিন, 3-4 দিন বাকি আছে, ফেব্রুয়ারি শেষ আজকে কত হলেই- তারিখ জানি না, আজকে তারিখও ভুলে 22 গেছি। তারিখ আজকে। হ্যাঁ, আমার একটা বন্ধুর জন্মদিন 22 তারিখ আজকে। দেখুন, ফেব্রুয়ারি আর আছে 6 দিনের মতো, একদম। 28 মাস, হ্যাঁ 28 মাস, 6 দিন। মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 10 মাস, প্রায় 11 মাসের মতো। কিন্তু এই 11 মাস দেখতে দেখতে কেটে যাবে, কিন্তু কেটে যাবে। তুই ভাবিস তো 11টা মাস। তার মধ্যে আমাদের যে সুবিধা ছিল একটা, যে আপনিও বলতে পারবেন, আপনিও আমার সাথে দিয়েছেন পরীক্ষা, 330 দিন না, 11 মাস মানে প্রায় 330 হ্যাঁ, দিন, তার এবার একটু কম বেহেরফের বেশি হতে পারে, 19-20 হতে পারে। দাদা 330 দিন না অনেক, হ্যাঁ, না ভাই, কিন্তু কেটে যাবে। হ্যাঁ, আমি বলছি কেটে যাবে ভাই, কারণ এই পুজো, এবার কিন্তু পুজো লেটে আছে, ঠিক আছে? এই পুজোতে অনেকেই একদম একদম। অনেকে আর ভাই না না, একটা কথা বলবো ভাই, লাইফে একটা বছর ভাই পুজো ভুলে যাবে। হ্যাঁ দাদা, পুজো ভুলে যাওয়া মানে কি, এখনো যদি দেরি আছে তাও বলছি, পুজো ভুলে যাওয়া মানে কিন্তু বেরোবি না, বাড়িতে থাকবি তা না ভাই, বেরো, আমি বলছি খুব বেরো কম ভাই। বেরো। না খুবও কম, আবার না খুব কম না, অনেকে খুব মোটামুটি। কম কি মানে কি, মানে বাড়ি থেকে বেরিয়ে নিজের পাড়া প্যান্ডেল, না যা না, ভাই, ওরকম না, কলকাতায় ওরকম না। দেখতে যা। আমরাও ঘুরেছি, এবার আমরাও একদম, ঘুরেছিলাম। কলকাতায় দেখতে যা, কিন্তু চতুর্থী থেকে শুরু করিস না, দ্বিতীয়া থেকে শুরু করিস না, সপ্তমী অষ্টমী নবমী খুব দশমী 4 কম দিন হলে, দেখ। খুব কম হলে ষষ্ঠী দিয়ে শুরু কর। ষষ্ঠী দিয়ে, ষষ্ঠী হ্যাঁ। সপ্তমী অষ্টমী নবমী দশমী আরাম হয়ে যাবে ভাই। কিন্তু তার মাঝখানে সকালটা পর, অনেক সকালটা ইউটিউব একটু চ্যানেল পড়। আছে যারা সকালবেলা পড়ায়, আমরা চেষ্টা করবো ক্লাস দেওয়ার, আমরা পড়াবো, সাজেশনও দেবো কিছু, শেষ 100 বার মুহূর্তে, suggestion একদম শেষ মুহূর্তে Okay, দেবো, ডিসেম্বরের সেটা দিকে। সেটা পরে, সেটা সারপ্রাইজ। হ্যাঁ। ওকে চল, সেটা তো দাদা শেষে পড়াচ্ছে দেবো, দেখ। কারণ এখনই যদি দিদি তোরা ওগুলোই শুধু দেখবি, এবার পরীক্ষায় ধর অন্য জায়গা দিয়ে চলে আসলো কিছু অঙ্ক, তখন তো ভাববি যে বাবা এটা প্র্যাকটিস করলে ভালো হতো, তার জন্য আমরা আছি, অসুবিধা নেই। তো আমরা শুরু করছি প্রথম চ্যাপ্টার আজকে, কোয়ান্টিটিভ ইকুয়েশনস, মানে হচ্ছে বহুপদী সংখ্যামালা, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? এবার এখানে আমরা প্রথমে দাঁড়া এক সেকেন্ড,
দেখ, প্রথম অঙ্কটা দিয়ে আমরা শুরু করছি। চলে আসলো এক্স এর পার্ট, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। অ্যান্সার, অ্যান্সার মানে আবার ভাবিস না যে বাংলার মতো 1 নম্বরের অ্যান্সার 2 নম্বরের অ্যান্সার এরকম টাইপের কোনো জিনিসই না। এটার কথা মানে হচ্ছে তোমাকে যেটুকু যুক্তি দিয়ে বলতে হবে। দেখ এখানে কি বলেছে প্রথম অঙ্কটা, যে নিচের বহুপদীর সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা বুঝে লিখি। এখানে একটা সমীকরণ আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এই সমীকরণে কি বলেছে এটা দ্বিঘাত সমীকরণ কিনা। আমরা তোদের প্রথমেই তোদের বলে দিয়েছি, তোমাদেরও বলছি, যারা আমাদের দিয়ে খানিক বড় তারা, আর তোরা বলছিস। দেখ এক্স স্কোয়ার এখানে সহগ হচ্ছে 1 মাইনাস 7x, মানে এটা হচ্ছে তোর হচ্ছে বিটা, বি মানে -7, আর এখানে হচ্ছে সি মানে ধ্রুবক পদ হচ্ছে 2। এটা আগেই বলা হয়েছে ইন্ট্রো ক্লাসে। এখানে বলছে হচ্ছে নিচের বহুপদীর সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা। এইটা কি, এটা একটা বহুপদী সংখ্যামালা, কারণ এখানে হচ্ছে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2 মানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলা যায়, বা এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাই এখানে বলা হয়েছে এই রাশিমালাটির সর্বোচ্চ ঘাত 2, আর এটি একটি যুগ্ম সংখ্যা। যুগ্ম মানে কি জোড় সংখ্যা, অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, এটা কিন্তু জানা আছে। কারণ অনেক জিনিস আছে, একটা অঙ্ক যেরকম এখানে তোরা দেখতে পাবি, এই যে দেখাচ্ছি তোকে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণ। অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, মানে একটা যদি আমি এক্স ধরি অপরটা এক্স প্লাস 1 ধরতে পারবো না। কেন ধরতে পারবো না বলো দাদা? কারণ এক্স প্লাস 1 ধরলে কি হবে, এক্স এর যদি 1 বসে 1 প্লাস 1 2। হ্যাঁ বলতে পারিস ওখানে 2 বসালে 2 প্লাস 1 3 হয়ে যায়, মানে এক্স প্লাস 2 যদি হয়, এই এক্স প্লাস 1 যদি হয় 2 প্লাস 1 3, বিজোড় সংখ্যা হতেই পারে। কিন্তু আমি যদি 2 বসাই ওখানে, তাহলে অঙ্কের নিয়ম অনুযায়ী কিছু ক্ষেত্রে আছে 1 প্লাস 2 3 এরকম বিজোড় সংখ্যা আসবে। তো আমি এখানে বোঝাচ্ছি যে এখানে কি বলছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 এই রাশিমালায় কি বলছে, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা। এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, অবশ্যই বোঝা যাচ্ছে যে সর্বোচ্চ ঘাত 2, এই রাশিমালাটি সর্বোচ্চ ঘাত 2। আর বলে দিবি এটা যুগ্ম সংখ্যা, যদি অযুগ্ম হয় অযুগ্ম বলবি, অযুগ্ম বলার আর কিছু নেই, এখানে এটি যুগ্ম সংখ্যা, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এইটুকু জাস্ট, যেটা প্রশ্নে চেয়েছে সেটাই বলতে হবে, আর সর্বোচ্চ ঘাতটা বলে দিবি যেহেতু 2 আছে। সেকেন্ড অঙ্কে আসি। এইগুলো আর বোঝানোর কিছু নেই, কারণ কি 3 নম্বরের যে অঙ্কটা, আচ্ছা 3 নম্বরে একটা অঙ্ক আছে, 2 নম্বরে 4 নম্বরে বই নিয়ে বলেছি। 2 নম্বরের যে অঙ্কটা আছে 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। দেখ আমি এখানে তো বলে পেন নিয়ে বোঝাতে পারছি না, এটা স্মার্ট বোর্ডের মতো অত ফিচার্স এখানে নেই। তবে আমাদের হোস্ট যেটুকু করেছে, যে অনিকদা এটুকু যেটা করেছে সেটাই কিন্তু অনেক। কারণ হচ্ছে এই মাধ্যমিকের পর বা এই স্টুডেন্টদের এত সেট আপ করা, তাদের আগ্রহ কিন্তু তোরা ভাবতে পারিস, ও আসছে ও বাইরে রয়েছে দেখে আমি বলছি না কিছু, ঠিক আছে? তো আগ্রহ করে এত সব যে করেছে এই জিনিসগুলো, এটা কিন্তু একটা ট্যালেন্ট বলতে হবে কিন্তু ওর, যে করেছে মেন হোস্ট অনিক। হচ্ছে যে দেখ এবার 2 নম্বর অঙ্কটা 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। এখানে কিরকম হতে পারে, 7x⁵ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস হবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2x। তো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 5 আছে, তাহলে এটা কোনো মতেই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে পারে না। কারণ এর সর্বোচ্চ ঘাত লিখে দিবি, এই রাশিমালাটির সর্বোচ্চ ঘাত 5, এবং এটি একটি অযুগ্ম সংখ্যা, কারণ ঘাতটাও বিজোড় সংখ্যা, তাই অযুগ্ম সংখ্যা, ঘাত 5 অযুগ্ম সংখ্যা, তাই এটি কোনো মতে বলবি না ওইসব ভাষা যে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে পারে না। সেম ভাবে এটা দেখ, এখানে 2x, এখানে গুণটা করে দেখি 2x², তাহলে এখানে সর্বোচ্চ ঘাত 2 চলে আসলো, আর দেখতে হবে না কিছু, জন্মাল গুণ করে রেখে দিবি। এক্স এর সর্বোচ্চ ঘাত কত আসছে সেটা দেখতে হবে আমার, এখানে 2x², এখানে 2 চলে আসলো x², তাই এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা লিখবে, এটি একটি যুগ্ম সংখ্যা, এর সর্বোচ্চ ঘাত 2, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা একটি। এরপরে এই যে এইটা, এখানে সর্বোচ্চ ঘাত কত আছে 2x, কিছু নেই, কিছু নেই মানে কি শূন্য না, শূন্য হলে এক্সটা থাকতো না, এক্স এর জায়গায় 1 চলে আসতো। এখানে x⁻0 যদি থাকতো তাহলে এখানে এক্স এর জায়গায় 1 চলে আসতো, মানে 2 - 1 মানে 1 হয়ে গেল, এরকম কোনো জিনিস হয় না, ঠিক আছে? এক্স এর সর্বোচ্চ ঘাত, একটু সূচক পড়লে যারা ভালো করে সূচক দেখেছিস তাদের মনে হবে, এক্স এর সর্বোচ্চ ঘাত 1, এক্স এর সর্বোচ্চ ঘাত 1 মানে সেই সংখ্যাটি, তাহলে 2x - 1, তাহলে 2x - 1, এটা সর্বোচ্চ ঘাত কত 1, তাহলে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে পারে না। তার মানে এখানে দুখানা অঙ্ক দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, দুখানা অঙ্ক হতে পারে না। এছাড়াও বাইরের আরো অঙ্ক দিতে পারে, অন্য টাইপের অঙ্ক এখানে
ঢুকিয়ে দিতে পারে, অথবা এরকম টাইপের অঙ্ক দিয়ে অন্য কোশ্চেন দিতে পারে, সেরকম আমরা আরো প্র্যাকটিস করব বলবো। তাহলে এই 1 নম্বর দাগ গেল। এবার 2 নম্বর দাগে আসি, 2 নম্বর দাগে আসছি দাঁড়া। এই যে 2 নম্বরের 2 নম্বরে একের দাগেরটা দেখ, 2-1 এক্স মানে এখানে কি বলেছে আগে কোশ্চেনটা পড়ে নি। নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0? দেখেছিস এখানে কি বলছে, সেটা আমি আগেও বললাম তোকে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই 0টা না লিখলে পুরো কাটা, ইকুয়াল টু 0 লিখতেই হবে। আপনি বলুন, আপনি তো আসুন এদিকে, আরে আপনি আসুন, আরে কি বলবো, আরে আপনি আসুন, আপনি দূরে বসে থাকলে হবে? আপনি তো বলুন, এখানে সমীকরণ ইকুয়াল টু 0 না লিখলে কোনো সমীকরণ হয়? ভুল ভুল সমীকরণ, দ্বিঘাত সমীকরণের পর্যায়ে পড়ে না। এইখানে যদি এখানে লেখা আছে যে এক্স স্কোয়ার মাইনাস স্কয়ার না থাকলে আর 0 যদি না থাকে পুরো ওয়ান ইকুয়াল গেছে টু কাটা। 0 দেখে, এখানে 0 লেখা আছে, 0টাকে যদি ভুলে যাস না জীবনও সমীকরণই হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না। জিরোর কোনো ভ্যালু নেই, যারা ভাবিস 0 টাকা কোনো ভ্যালু নেই, একটা শূন্যের জন্য হ্যাঁ। একটা 3 নম্বরের অঙ্কে শূন্য পেতে পারিস কিন্তু তোরা। ওকে, এইসব নিয়ে কিন্তু সতর্ক থাকবি সবাই, আগে ভাগে বলছি। তারপরে পরে বলবি "ই বাবা ভুল করে এসেছি", এরকম আফসোস আমারও হয়েছে। আমিও পরীক্ষায় 1-2 অঙ্ক এরকম ভুল করেছি। সত্যি টপারদের মানে টপারদের ভুল হয়। না টপার ফাপার না, ওইসব আমি তো জানতাম না ওইসব টপারদের কথায় ভুল পাত্তা হয়। দিবি না। এর আমি বলবো এর কয়েকটা ইম্পর্টেন্ট কথা আছে, সে কথায় পাত্তা দিবি, সব টপার ফাপার কথায় পাত্তা দিবি না। সেটাই সেটাই। শোন, তারপরে তাহলে এই ফার্স্ট অঙ্কটা যেটা এক্স মাইনাস, এখানে তোরা বুঝে যাবি হয়তো, যারা দেখিস ফোন ঘাটিস বা যারা অনলাইন ক্লাস করিস তারা বুঝবি। এখানে 1/x মানে x-1 একটা রাশি প্লাস x-1 প্লাস 1/x, ঠিক আছে? এখানে বইটা তোরা বই নিয়ে বসবি। আচ্ছা, যখন এই ক্লাসগুলো ফলো করবি তোরা কিন্তু বাংলা হোক, ভূগোল হোক, ফিজিক্যাল সায়েন্স হোক, ম্যাথ হোক, যে ক্লাসই করিস না কেন, ইংলিশ হোক, সেই ক্লাসগুলোতে বই নিয়ে বসবি সামনে। কারণ এখানে সেট আপ করা অত সম্ভব না যে কিভাবে বুঝবো। তোরা বই নিয়ে বসলে আমি জিনিসটা বলে দেবো, তোরা বুঝে নিতে পারবি, বা খাতায় যদি কোনো জিনিস লেখার হয় বা টোকার হয় বা কোনো দরকার হয় যে কোনো কি কষার হয়, তাহলে সেটা করে দিতে পারবি। তো এটা দেখ, x-1 প্লাস 1/x ইকুয়াল টু 6, এটা কিরম করতে পারি? এখানে দেওয়া আছে অঙ্কটা, দেখ x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 6 প্লাস 1। কি করলাম এখান দিয়ে আমি, এই দাগটা কিন্তু কিছু না, অ্যান্সার মানে এখানে প্রশ্ন অনুযায়ী লিখি। আচ্ছা, এখানে বলে রাখি ইংলিশ মিডিয়াম যারা আছে তাদেরকে এটিকিউ দিয়ে, মানে এটিকিউ কথাটা মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন, মানে প্রশ্ন অনুযায়ী বা প্রশ্ন অনুসারে আমরা বাংলায় যেটা ইউজ করি, সেখানে ওখানে ইউজ করবে হচ্ছে এটিকিউ, ঠিক আছে? কিন্তু তোরা কোনোদিনই ইউজ করবি না, তোরা এই প্রশ্ন অনুযায়ী বা প্রশ্ন অনুসারে কথাটা ইউজ করবি। আর যেটা বলা সেটা হচ্ছে প্রত্যেকটাই অর ফর দিবি না, অর ইউজ করে হচ্ছে ইংলিশ মিডিয়াম, অরের জায়গায় ইউজ করবি বা, অরের জায়গায় কি ইউজ করবি বা, ঠিক আছে? এই বা দিয়ে করতে হবে, এখানে বা দিয়ে কমা দিয়ে, এখানেও বা বা, যতটা লাইন আছে ততটা। আর সুতরাং চিহ্ন বা অর চিহ্ন এটা কিন্তু উল্টোপাল্টা কোনো জায়গায় করলে হবে না ইউজ। যেটা জায়গায় একেবারে মানে পারফেক্ট, বা ওটা বলবো তোদের, যে জায়গায় পারফেক্ট সেই জায়গায় শুধু ইউজ করবি। মানে এখানে বা, এখানেও বা, এখানেও বা, ব্যাস এরকম লিখলি, তারপরে শেষে সুতরাং দিয়ে লিখতে পারিস বা উত্তর দিয়ে লিখতে পারিস, কোনো কিছু এরকম ভাবে। তো প্রথম অঙ্কটা যেটা 2 নম্বর দাগের এক্স, তাহলে এখান দিয়ে কি হলো, এখান থেকে -1 দিকে চলে গেল, এই নিয়ম তো তোরা জানিস। এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 6 প্লাস 1 7, এক্স স্কোয়ার প্লাস 1/x নিয়ম হলো এরকম থাকলো। থার্ড লাইনটা কি বললো, এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে বলে রাখি এই বাইটা কিন্তু পুরোটার নিচে যাবে, পুরোটার নিচে গেল বলেই কিন্তু পুরোটার নিচে, এই বাইটা কিন্তু শুধু এটার নিচে না, দেখ এখান দিয়ে দেখ 7 হয়ে গেল। এবার আমি এটা একবারে করেছি বলে এই বাইটা পুরোটার নিচে গেল বলেই কিন্তু এক্স এখান দিয়ে এক্স এর সাথে গুণে এক্স স্কোয়ার প্লাস 1/x, আমি সেটা দেখে বলতে পারছি না, তোরা কিন্তু একটু বুঝিস সেটা, বা খাতায় করবি, তোদের নলেজ আছে অবশ্যই ভালো, তোরা খাতায় করে নিবি। এখানে পুরোটা বাই মানে এই এক্স স্কোয়ার প্লাস 1 পুরোটা বাই দিয়ে এক্স, ঠিক আছে? এটা মাল্টিপ্লিকেশন বজ্রগুণন হয়ে 7x হয়ে গেল, তাহলে এদিকে -7x, তাহলে কি আসলো, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0, এরকম একটা ফরম্যাট আসলো। এবার বলছি এই ফরম্যাটে কি মনে হচ্ছে, এটা কি দ্বিঘাত সমীকরণ? আমাদের সেই চিরাচরিত প্রথম ঘটনা, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। কি বলেছে এখানে, বলেছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায় কি, ইকুয়াল টু 0 আছে। এ এক্স স্কোয়ার, এখানে এটা কত, এখানে এটা 1, এক্স স্কোয়ারের সহগ আগেই বলে রেখেছিলাম এটা 1, বিটা কত -7, সিটা কত বা ধ্রুবক পদ কত +1, যেরকম
এখানে তোরা ভাবতে পারিস কি হলো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, প্লাসটা এখানে হলো না মাইনাস হয়ে গেল, সেটা না কিন্তু। এখানে দেখ আমি যদি এখানে লিখি এক্স স্কোয়ার মানে এ ওয়ান ধরে দিলাম, এক্স স্কোয়ার প্লাস ব্যাকেটে মাইনাস লিখি, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাই আমি যদি এখানে প্লাস লিখে ব্যাকেটে -7 দিয়ে ইন্টু এক্স যেরকম থাকে সেরকম লিখি, তাহলে কি ওই ফর্মে আসছে? হ্যাঁ এরকম ফর্মে চলে আসছে, তাহলে তো হয়েই গেল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। তাই এখানে নর্মালি যেন যদি থাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এরকম এক্স স্কোয়ার -7x প্লাস 1 ইকুয়াল টু জিরো, তাই জন্য লেখা আছে দেখ এখানে এটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো আকারে লেখা আছে, এখানে লেখা সম্ভব হতে হবে, লেখা সম্ভব, তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ। এখানে কিন্তু লেখা আছে দেখ এটি এক্স স্কোয়ার প্লাস আচ্ছা দাঁড়া দাঁড়া না, তোদের একটা সমস্যা আমি খেয়াল করলাম মাত্র, যেহেতু ব্রাইটনেসটার মুখের দিকে ফোকাস করা আছে, তোরা এই পোর্শনটা তোরা দেখতে পাচ্ছিস না, এই পোর্শনটা দাদা বলে দিচ্ছে, এই পোর্শনটা তোরা দেখতে পাচ্ছিস, কিন্তু মাঝখানে পোর্শনটা তোরা দেখতে পাচ্ছিস, বলে দাও মুখে দাদা। হ্যাঁ এটা বলে দিচ্ছি, যেটা যে এটি মানে এই রাশিমালাটা এই যে এইটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাচ্ছে, তো তাহলে আকারে এখানে লেখা সম্ভব হবে, এটা আকারে লেখা সম্ভব, মানে এটি এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আকারে লেখা সম্ভব। সম্ভব হচ্ছে যেরকম প্রশ্নে আছে যে এটা সম্ভব কিনা, হ্যাঁ সম্ভব, তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ বলে দিবি, যেহেতু দ্বিঘাত সমীকরণ। একইভাবে সেকেন্ড অঙ্কটা, দাঁড়া ভাই আজকের ক্লাসে অনেক টাইম নষ্ট হবে তোদের। দেখ কি হলো, পেজ আলাদা পেজ, হ্যাঁ কারণ ওই পেজে কি না এতগুলো করা সম্ভব হচ্ছে না, এই পেজটায় তোদের ভালো হবে। দেখ এরকম করে ক্লাস করালে কারোর যদি অসুবিধা থাকে বলবি, তাহলে কমেন্ট করতে পারিস, বা যদি বুঝতে পারিস ভালো হয়, এই পেজটা ভালো করে বোঝা যাবে, দেখ তোদের লেখাটা আরো ভালো করে হবে। 3 নম্বর বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না এটা। আচ্ছা তাহলে এক্স স্কোয়ার মাইনাস এরপরে কি আসছে 6√x প্লাস 2 ইজ ইকুয়াল টু জিরো, এটাকে ওই ওই হিসাবে লেখার চেষ্টা করবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এখানে এই একই নিয়ম, মাইনাস মানে প্লাস, ওটা তো জানিস। এবার এইটা করবি না কোনো মতেই, হাফটা, তোরা সবাই যা এই হাফটা কিন্তু পাওয়ার হাফ, তোরা সবাই জানিস রুটটাকে যদি সূচকের নিয়মে যাই লগারিদম বা যে কোনো নিয়ম হোক, রুটের ভ্যালু এখানে হচ্ছে হাফ চলে আসে, তো এই হাফটা লিখবি না, কারণ এটা লিখলে কিরকম একটা বেকার লাগে না। ধর আমি তোকে বলছি একটা জিনিস, জামা পরলাম আমরা, চশমা পরলাম, দাঁড়া সুন্দর ড্রেস দিলাম, জামা পরলাম, প্যান্ট পরলাম, বুট জুতো, এবারে যাচ্ছি, বুঝতে পারছিস তো, এবারে যাচ্ছি, চুল ফ্রেশ, চশমা পরে যাচ্ছে, চশমার ব্যাপারে আসছি যারা, স্টাইলিশ করে দিয়ে একেবারে চলো যাই। এবার এবার ধর তুই চশমাটা পরলি, চশমা সোজা করে না পরে বা সানগ্লাস যেটাই পরিস সোজা করে না পরে উল্টো পরলি, কিরম লাগবে? একটা এত ভালো বিষয়ের মধ্যে বিচ্ছিরি লাগবে না দেখে? ওর জন্যে চশমাটা ঠিক করে পড়বি। তো সেক্ষেত্রে আমি বললাম কি এই রুটের কোনো চেঞ্জ করার দরকার নেই, রুটটা রুটই থাকবে, আর রুটের ভ্যালু যেহেতু তোরা জানিস যে হাফ, তাই চেঞ্জ করার দরকার নেই, তাই এরমই রেখে দিবি। তাই জন্য আমি বলেছি এটা দেখিয়ে দিয়েছি যেরকম লেখা যেতে পারে, ঠিক আছে? যেটা বললাম এই রুটের ভ্যালু কোনো মতেই চেঞ্জ করবি না, এই রুটটা রুটই থেকে যাবে, রুট প্লাস 2 ইজ ইকুয়াল টু জিরো এই হিসাবে থেকে যাবে। আবার একই লিখবি এটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা সম্ভব, তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ, যেহেতু দিয়ে লিখলে ভালো হয়, বাট নর্মাল এটা লিখে এটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা সম্ভব। আমি একটু আগে যে উদাহরণটা দিলাম সেটা অনেকদা ছিল না এখানে, অনেকদা শুনতে পাইনি, অনেকদা আরো ভালো ফেস করবে। আরেকবার বলছি উদাহরণটা, তোরা বোর হবি না। এখানে কি বললাম, এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2, আরে এদিকে আসুন আপনাকে, হ্যাঁ আমি শুনছি, ইজ ইকুয়াল টু জিরো। এক্স স্কোয়ার মাইনাস এখানে কি এক্স এর ভ্যালু, রুটের ভ্যালু তো জানি হাফ, হাফটা এখানে বসাবি না, কেন বসাবি না উদাহরণটা আবার দিচ্ছি, হাফ না বসিয়ে আমি রেখে দিবি, হাফের ভ্যালু তোরা জানিস, মানে রুটের ভ্যালু জানিস। ধর তুই কোনো বিয়ে বাড়ি যাচ্ছিস, ঠিক আছে, এবার চুলটা ভালো করলি, ড্রেস কোট পরলি, এই যে এ কিন্তু ভালো কিন্তু ড্রেস দেয়, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কোট পরলি, প্যান্ট পরলি বা প্যান্ট শার্ট পরলি, বুট ফুট পরে, ধর চশমা বা এর একটা হোয়াইট সানগ্লাস আছে, সানগ্লাস গো, আমার চশমা, ওটা চশমা 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 ওইটা ফ্যাশন হিসাব ওই ফ্যাশন আমার পাওয়ার আছে ওটাতে, অ্যালার্জি আছে একটু ওটাতে, দিন চশমাটা একটু দিন, ওটা আমার চোখে অ্যালার্জির জন্য চশমাটা, প্র্যাকটিক্যাল দিয়ে ভাইদের বোঝালে কি আরো ভালো হয়, হচ্ছে আজকাল পড়াশোনাতে, এই যে প্র্যাকটিক্যাল নিয়ে ভাইদের বোঝা, এই যে ব্লু কাট ব্লু লেন্স, দেখ দাঁড়া এক মিনিট তোরা দেখতে পাচ্ছিস, দেখ মনে হয় কালারটা, হ্যাঁ একটু দাঁড়া, এদিকে আসুন, এদিকে আসুন, নিয়ে আসুন, না না এরকম পড়বেন না, এদিকে দিন, এটাকে এরকম করে পড়ুন, ঠিক আছে, উল্টা এদিকে আসুন। যদি এরকম ভালো ড্রেস পরে চশমাটা এরকম পরে কারোর ভালো লাগবে?
তুই ভাব, কারোর দিকে তাকালে ভাল লাগবে কারোর? সেরকম এখানে রুটে হাফটা জানিস যে, তোরা জানিস যে চশমাটা রম পড়লে ভাল লাগবে না, তাও তুমি পড়ছো রম ভাবে, এটা বেকার কিরম লাগছে যে কিরকম, এই যে এ ভালো তার মানে এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে তোরা বুঝে গেলে যে মেয়েদের ইমপ্রেস করতে গেলে কি করতে হবে, তাই তো? ভালো ড্রেস পরতে হবে, চশমাটা সোজা করে পড়তে না না, ওরকম কিছু ব্যাপার না, এই যে এ ভালো আচ্ছা, জানে, আচ্ছা, সেটাই। প্র্যাকটিক্যাল করা আছে। হ্যাঁ সেটাই সেটাই। এরকম হাফটা তাহলে একটু এরকম মজাও করি আমরা মাঝে মাঝে, আরো ভালো একদম। জিনিস বোঝা যাবে তাহলে। মজা না করলে লাইফে কিচ্ছু হ্যাঁ, নেই দাদা। মজা করে পড়ে নিতে হবে জিনিসটা। আর অঙ্ক তো ওইভাবেই বোঝা যায়, আমরাও কি থরি, আমরাও তো মজা করে করে আমার ভালো লেগেছে আমাদের অঙ্কটা, ওর জন্যই তো। এবার দেখ, তাহলে রুটে এখানে হাফ না রেখে শুধু রুট রেখে দিবি 6√x+2 = 0, এইটুকু লিখে দিবি যে এটি, এই যে যেরকম বললাম। এখানে আমি তোদের বোঝার জন্য লিখেছি, এসব লিখবি না যে a = 1, b = -6, -6 প্লাস দিয়েও লেখা যায় যেরকম বললাম, আর c = 2, ধ্রুবক। তো এই টাইপের অঙ্কগুলো তোরা বাড়িতে প্র্যাকটিস করবি। একই অঙ্ক আরো আছে, এই দুটো অঙ্ক তোদের বললাম, বাকিগুলো বাড়িতে প্র্যাকটিস করবি। অসুবিধা হলে আমাদের মেসেজ করতে পারিস, গ্রুপে ফটো তুলে পাঠাতে পারিস কোথায় অসুবিধা হয়েছে, কিংবা কল করতে পারিস, একটা নাম্বার বলে দিচ্ছি যেটা হচ্ছে 99039। এই নাম্বারটা নাও হতে পারে, অন্য একটা নাম্বার হতে পারে, ওই নাম্বারে কল করেও জানতে পারিস। বলবো নাম্বারটা পরে, ভিডিও শেষে বলে দেবো। পরে অঙ্কে আসি। দাঁড়া ভাই, 1 সেকেন্ড দাঁড়া। 1 মিনিট ভাই। 1 মিনিট, 1 মিনিট দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে, 1 মিনিট দাঁড়া। আসলে আমাদের দাদা নতুন তো, একটু মানে হ্যাঁ হ্যাঁ, গন্ডগোল হয়ে যাচ্ছে। সেটা আমি তোকে বলেছি, সেট আপটা একটু যা হয়। ওরা সব নোটস দেখে নিচ্ছি, কিচ্ছু দেখা যাবে না, এটা তো দাদা? হ্যাঁ, হ্যাঁ, এই যে 3 দাগের অঙ্ক, হ্যাঁ তাহলে এই যে এর আগেরটা ছিল, এটা আগেরটা হয়ে গেল। বাকিগুলো যেটা দিয়েছিলাম এই দুটো, ঠিক আছে ঠিক আছে, ওই দুটো ঠিক আছে। আচ্ছা একটু মাঝখানে একটু ভুল হতেই পারে, বুঝেছিস তো? তাহলে এটা 3 নম্বর অঙ্ক। এবার তাহলে এই চ্যাপ্টারটা 1-2 বোঝাতেই দেখ কতক্ষণ লেগে গেল, 1 ঘন্টার কাছে হয়ে গেল। এবার 3-এ আসছি। 3-এ কি বলছে, x⁻6 - x³ - 2 = 0। এটাকে বলেছে কি, এখানে বলেছে এই সমীকরণ। দেখ আবারও বলছি, কিন্তু বারবার এই কথাটা বলবো আমি, সমীকরণ কোনো মতে এইটুক লিখে হতে পারে না। এই যে এটা কোনো সমীকরণই হতে পারে না। সমীকরণ মানে =0 সবসময় থাকবে। আর দ্বিঘাত সমীকরণ হতে গেলে সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। এই যে দুটো জিনিস মাথায় রাখবি, সমীকরণ মানে =0 থাকবে, যে রাশিমালা থাকছে তার =0। আর দ্বিঘাত সমীকরণ হতে গেলে সর্বোচ্চ ঘাত x এর 2 হতে পারে, 2 হতে হবে। তো এই যে অঙ্কটা যেটা বলছি, x⁻6 - x³ - 2 = 0 সমীকরণটি চল মানে কি, এখানে x চলের কোন ঘাতের সাপেক্ষে, মানে পাওয়ারটা কত পাওয়ার হলে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। এই লাইনটা বাদ দে, পুরো এই লাইনটি শুধু ভাব, হাত চেপে দেখ অঙ্কটা, এই লাইনটা ভাব শুধু। আচ্ছা দাদা, হাত চেপে দেখবে, কিন্তু পুরো নিচেরটা তো ঢেকে যাচ্ছে তোমার জন্য। ওহো। তুমি একটু সাইডের থেকে হাতটা দিয়ে দাও, হয়ে যাবে না? এই যে এই এসব তো দেখবি না কোনো জিনিস, এটা দেখে ভাব যে এটা চল মানে কি। এখানে সবসময় ভাব, আমি বোঝার জন্য বলছি। দাদা বলবো চল মানে কি? চল মানে যে চলে, সেগুলো চল। চল ওই চল না, চলন ওইসব কি, ওইসব তো লাইসেন্সের বিষয়, ওইসব লাইসেন্সের বিষয় হিসাবে না, গোলাপি না একদম। সব। হ্যাঁ ঠিক আছে দাদা, ছড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লাইফ সায়েন্সের বিষয় ভাই। লাইফ সায়েন্সের যে চ্যাপ্টার আছে না, একেবারে হেভি চ্যাপ্টার ভাই। বিশেষ করে 3 নম্বর চ্যাপ্টার, আমাদের হোস্টের অনেক অভিজ্ঞতা আছে এর প্র্যাকটিক্যাল নিয়ে, জানিস। আমার চলন গমনে কি চলন গমন ফার্স্ট চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার নিয়ে অনেক অভিজ্ঞতা আছে। সেটা পরের কথা, ছাড়, তোরা দেখে বুঝে যাবি থার্ড চ্যাপ্টার কি আছে। তাই না? স্কুলে পড়লে বা টিউশন যেখানে পড়িস সেখানে পড়লে বুঝে যাবি এর অনেক অভিজ্ঞতা আছে। সেসব নিয়ে পরে আলোচনা করবো, একদিন মজার ক্লাস করবো, কিউএনএ ভিডিও বানাবো আমরা। তাহলে এটা কি সিরিয়াস ক্লাস হচ্ছে? এটা তো মজার ক্লাস হচ্ছে দাদা। মজার ক্লাস হচ্ছে, তবে ওটা আরো মজার ক্লাস, ফ্রেন্ডলি। যা খুশি তাই কমেন্ট করবি, এর ভিডিও যা খুশি তাই একদম না, তাহলে ওরা যা কমেন্ট করতে পারে তো ধারণার বাইরে। না, তাহলে আবার এরকম কমেন্ট করিস না যেগুলো ইউটিউবে দেখা সম্ভব না। কারণ দেখ, তোরাই সাবস্ক্রাইব করিস, তোদের একটা লাইকের জন্য কিন্তু আমাদের সাবস্ক্রাইবার হয়, এটা ভেবে দেখ। তোরাই আমাদের সাহায্য করিস। দাদা এক মিনিট, ভুল বললে না, লাইকের জন্য সাবস্ক্রাইবার হয় না তো? না, লাইকের জন্য হয় না, লাইকও দেয়, আমাদের ইমপ্রুভমেন্ট হয়, আমরা আগ্রহ পাই। হ্যাঁ আরো আমরা আগ্রহ পাই। কিন্তু তোরাই দেখ, সাবস্ক্রাইবটা কিন্তু তোরাই করিস, যারা ভিডিওটা দেখছিস। ওই আমাদের আপাতত 137 জন সাবস্ক্রাইবার। ভালো, 137 জনই করেছে। 137 জন, এত কম হলে তো চলবে না। ঠিক আছে, আমরাও ভিডিও দেবো আস্তে আস্তে, দেখছিস তোরা, আরো ভিডিও দেবো, তোরা দেখে আরো সাবস্ক্রাইব করবি, তোদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবি ভিডিওটা।
আরে বলুন দাদা, আপনি হোস্ট তো, বন্ধুদের মধ্যে শেয়ার ঠিক আছে, হ্যাঁ আপনি আপাতত পড়ান, হ্যাঁ। রেড হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোরা আরো সাবস্ক্রাইব করি, তাতে আমাদের ভিডিও বানাতে আরো মজা পাবো, ঠিক আছে? তো পরে এই অঙ্কটা আসছে, এটা ভালো একটা অঙ্ক, 3 নম্বর জায়গায় ইম্পর্টেন্ট অঙ্ক বলতে পারিস তোরা। এখানে বলেছে x⁻6 যেটা বললাম এই সমীকরণ কোন ঘাতের সাপেক্ষে, এক্স কিউব, এখানে তুই ধরে নে এক্স কিউবটা এ, তো এক্স কিউব যদি এ ধরি, ঠিক আছে, এটা এ, সমীকরণের সাধারণ রূপ কি হবে তখন? দেখ, এটাকে এ ধরি, আচ্ছা 6টাকে কিভাবে লিখতে পারি, হয় x² হয় x³ তাহলে গুণ করলে হচ্ছে, এখানে যদি 2 লিখে এখানে যদি 3 লিখে দিই, এখানে 2 লিখে এখানে যদি 3 লিখে দিই, তাহলে কি হচ্ছে x² কিউব। সেক্ষেত্রে x² যদি ব্র্যাকেটে রাখি আর এখানে x³ সেটা কি এটা ফর্ম আসছে? কোনো ফর্ম আসছে না, কারণ a² - a - 2 = 0। এখানে এর ফর্ম যদি এরকম আনতে যাই, যে এখানে স্কোয়ার, যে ব্র্যাকেটে স্কোয়ার আনতে যাই এই ফর্মটা, তাহলে এখানে এ এ একই সংখ্যা আনতে হবে। সেরকমই ভাববে এই অঙ্কটা, x³ যে আছে, এই উদাহরণটা দেখে নে, x³ যে আছে, x³ এখানে রেখে তার স্কোয়ার করলে কি এই এই রাশিমালাটা আসছে, এই রাশিমালাটা আমাকে আনতে হবে, কিন্তু এরকম ভাবে আনতে হবে। তো এইভাবে ফরম্যাট প্রস্তুত করলে এটা আসবে। তাহলে আমি লিখবো x³ হোল স্কোয়ার দিয়ে -x³ - 2 = 0। তাহলে এটা কোন ঘাতের সাপেক্ষে হলো? ঘাতটা এক্স এর কোন ঘাত? x³ ঘাতের সাপেক্ষে হলো, মানে এর গুণ করলে তবেই এটা আসছে, আর এটা দ্বিঘাত সমীকরণ হবে, তাই তো স্কোয়ার আসবে। তো x³ মানে x পাওয়ার কত 3, সেই ঘাতের সাপেক্ষেই এটা একটি দ্বিঘাত সমীকরণ হলো। লিখে দিবি, চল x³ ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। এটা কিন্তু চল x³ ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে, খাতায় লিখে নিতে পারিস কোথায় যাব দাদা? বা মনে রাখলে। তুমি আরে বলছো চল, কোথায় যাব? আপনি বড় বড় জায়গা, আপনার কথা বলা আছে, আপনি ক্লাসটা করাচ্ছেন, আরে আরে ওরকম কিছু না। তারপরে যাবেন, কোথায় যাবো দাদা? অনেক জায়গায় যাবেন আপনি। আচ্ছা আপনার বাকি আছে নাকি কোনো জায়গা? আমি তো বুঝে পাচ্ছি না ভেবে। আচ্ছা, আপনি পড়ান এখন। হ্যাঁ, পড়াই পড়াই, থাক। তাহলে এরকম লিখতে পারিস, 3 হয়ে গেল। 4-এর একটা কি বলছে দেখা যাক। 4-এর একে বলছে, তোরা কিন্তু বই দেখতে দেখতে অঙ্কটা বোঝ, বই না দেখলে তোরা বুঝতে পারবি না, কারণ আমি এরকম ভাবে সেট আপ করা নেই তো যে এইভাবে বলবো, এরকম ভাবে স্মার্ট বোর্ড থাকলে এক ব্যাপার নয় ছিল, বাট এই সেট আপে তোরা কিন্তু বইটা নিয়ে আর খাতা নিয়ে সামনে বসবি, একদম। আমি যেরকম করে বলছি সেটা ফলো কর। a - 2 * x², এখানে ax² এর ভ্যালুটা এখানে হচ্ছে a - 2 বলেছে না, ওরকম না কিছু, a - 2 * x² + 3x + 5 = 0 সমীকরণে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে? এই যে 4-এর 1-এর অঙ্ক, দেখ তোরা এবার কোন মানের জন্য হবে না, তোরা নর্মালি চিন্তা কর, এগুলো নর্মালি চিন্তা কর, a - 2 এইটুকু জায়গা চিন্তা কর, তোরা ভাব এই এক্স এর ভ্যালু, ঠিক আছে, মানে এক্স ইন্টু সামথিং যেটাই থাকুক না কেন, এক্স এর ভ্যালু মানে এই, দাঁড়া দাঁড়া আমি তোকে বলছি বুঝিয়ে, এরকম করে হবে না, a - 2 * x² + a + 5 = 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, হবে না। এটার কিন্তু বিপরীত কোশ্চেন আসতে পারে, হবে। তো আমার এখানে প্রশ্নে বলেছে কি হবে না, হবে না হওয়ার শর্ত কি? এখানে হবে না হওয়ার শর্ত হচ্ছে x² * 0 করে দেওয়া, মানে এখানে স্কোয়ারটা যাতে না থাকে, এক্স এর সর্বোচ্চ ঘাত স্কোয়ার না থাকে বা 1 থাকে, রৈখিক সমীকরণ হয়, তো এই স্কোয়ারটা তুলে দেওয়া আমার মেন কাজ। তার জন্য কি করতে হবে, আইদার আমাকে এর ভ্যালু 2 আনতে হবে +2, হ্যাঁ 2 ছাড়া আর কোনো কাজ নেই, অর্থাৎ এই টু গোটাটার মান যদি 0 হয়ে যায় তাহলে 0 * সামথিং মানে 0, তাহলে এখানে 0 হয়ে গেল, তাহলে x² কোনো ভ্যালুই থাকলো না, 0 * এটা হয়ে গেল 0। তাহলে এর মান যদি এখানে 2 বসাই, এই যে 2 বসাই, -2 2 - 2 কেটে কেটে গেলে 0, 0 * x² মানে 0, ঠিক আছে? তাহলে 0 * x² মানে 0, তাহলে 0 + 3x + 5 মানে 3x + 5 = 0, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ হলো? তাহলে হলো না। তাহলে সেখানে বলতে হবে a - 2 = 0 থাকলো, সেখান দিয়ে এরকম লিখবি a - 2 = 0, বা এখানে বা লিখবি, সবসময় বা লিখে যাবি কিন্তু প্রশ্ন অনুযায়ী, আর বা লিখবি যে কোনো সমীকরণ সলভ করার সময়। তাহলে a - 2 = 0, অতএব a = 2 মানের জন্য এটি দ্বিঘাত সমীকরণ হবে না। একবারে লিখতে পারিস যে a 2 মানের জন্য এটি দ্বিঘাত সমীকরণ হবে না, শর্ট কোশ্চেন যাবে আসে এগুলো। কিন্তু যদি বলে হবে, একই অঙ্ক ভুল করে দিলে কিন্তু ব্যাস একটা নম্বরই কিন্তু 1 টাকার ভ্যালু ভাই কত জানিস না, এই যে হোস্ট যে আছে না, হোস্ট 1 টাকার ভ্যালু জানে কত, 1 টাকা দিয়ে কত কত জমিয়ে পাহাড় বানিয়েছে জানিস। হোস্ট নেই, আমি এখন এই কথাগুলো বলছি, চালিয়ে ভুলেও বলিস না বা কমেন্ট করিস না এইসব কথা, শুনে রাখ যেটা বলছিলাম।
এটা লিখলো। যদি হবে বলতো তাহলে কি বলতো, a মাইনাস টু নট ইকুয়াল টু জিরো, মানে a নট ইকুয়াল টু টু। নট ইকুয়াল টু টু হলে তবেই হতো না, কারণ এখানে মাইনাস টু পজিশন, টু যদি থাকতো, এই টু থাকলে হয়ে যেত, মানে দ্বিঘাত সমীকরণ হতো না এটা। আর যদি এখানে টু মানে নট ইজ ইকুয়াল টু টু, মানে a এর ভ্যালু নট ইকুয়াল টু টু, a নট ইজ ইকুয়াল টু টু থাকতো, সেই মানের জন্যই এটি দ্বিঘাত সমীকরণ হবে। এটা বলে রাখলাম, এরকম কোশ্চেন আসতে পারে। তো আমরা নেক্সট ইসে যাব, নেক্সট অঙ্কে যাব। 4-এর 1 হলো। এবার আসবো 2 নম্বর অঙ্কটা নিয়ে। এই দেখ 2 নম্বর অঙ্ক কি বলছে, এক্স বাই ফোর মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/3x। এটা কি বলেছে, এখানে শর্ত যেটা দিয়ে দিচ্ছে তো দেখবি, এটাকে আমরা বলেছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে? দাদা ভুলে গেছে, আর টপারও ভুলে যায় তাহলে আজকাল। এক্স এর সহগ কত হবে? এক্স এর সহগ আমি বলছি, এখানে এই মানটা আর 3-4-এর অঙ্ক, পরপর দুখানা অঙ্ক একই টাইপের অঙ্ক, ঠিক আছে। এখানে এক্স স্কোয়ারে আমি এখানেই বলে দেবো যে এক্স এর সহগ এস স্কোয়ারের সহগ আগেই বলেছিলাম, এক্স টু দি পাওয়ার 0 সহগ আগেই বলে দিয়েছিলাম। আমি এখন এটা দিয়ে বুঝিয়ে দেবো, এই অঙ্কটা দিয়ে, যে এক্স কিরকম সহগ বলবো, মানে ব্যাপারটা কি হবে অঙ্কের। দেখ এক্স বাই ফোর মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x, বা দিয়ে লিখতে পারি বজ্রগুণন 4 মাইনাস এক্স আর 3x স্কোয়ার লিখলাম, লিখে একদিকে নিয়ে চলে এসে ইকুয়াল টু 0 করে দিলাম, যে 3x স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। এখানে কি আমরা প্রথমে বলেছি এক্স স্কোয়ারের সহগ এখানে এর মান কত 3, মানে এক্স স্কোয়ারের সহগ 3। একইভাবে এক্স এর সহগ কি হয় বি, এখানে বি নেই মানে 1 আছে, 1 ধরে নেব, তাহলে এক্স এর সহগ বি, এই 1, এক্স এর সহগ 1, তাহলে এক্স স্কোয়ারের সহগ 3, এক্স এর সহগ 1। আর ধ্রুবক পদ বা এক্স টু দি পাওয়ার 0 সহগ কি এখানে হতে পারে? 0 সহগ হচ্ছে -4। এই যে মাইনাস প্লাস কিন্তু গন্ডগোল করলে একেবারে বড় বড় রাজভোগ দিয়ে রসগোল্লা কিনে এনে খেয়ে নিবি, মুখে মুখে ঢুকিয়ে ভাববি যে আমরা যেটা পেতাম খাতায় সেটাই হচ্ছে এখন আমরা খেয়ে নিলাম প্র্যাকটিক্যাল। বলুন আপনি, মিষ্টি খাওয়া উচিত? একদম বেশি একদম মিষ্টি খাওয়া উচিত উচিত না, বেশি না কম। বেশি মিষ্টি খেলে এখানে যদি প্লাস মাইনাসে ভুল হয়, আমি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য যে খাতায় 0 বসবো, ওটাই আমি দোকান দিয়ে কিনে এনে খেয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম এটা ঠিক কথা। তাই জন্যে যাতে বেশি মিষ্টি না খেতে হয়, বেশি মিষ্টি খেলে আবার সুগারও হয়ে যায়, বেশি মিষ্টি যাতে না এত হয়। ছোট বয়সে দাদা সুগার, ইনসুলিন হরমোন তো আছে। আরে ভাই, আমি কি তোদের সাজে বলেছি, ও যখন গেছিল যে ও 3 নম্বর চ্যাপ্টার নিয়ে খুব পড়াশোনা আছে, আর 1 আচ্ছা নম্বর দাদা 3 নম্বর চ্যাপ্টারের নামটা কি আমি ভুলে গেছি। নামটা বলবো না তো, নাম বললে তো সব হয়ে যাবে না। আচ্ছা আচ্ছা, আর অনেক জিনিস আছে। আমি লাইসেন্স বইতে রেখে নিচ্ছি, আমার বইটা রাখা আছে এখন আমার কাছে। হ্যাঁ দেখুন দেখুন আপনি। ঠিক আছে। তো এখানে যেটা বললাম যে ধ্রুবক পদ বা এক্স টু দি পাওয়ার 0 সহগ, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তো এই এক্স টু দি পাওয়ার 0 সহগ বা ধ্রুবক পদের সহগ কত? -4। ধ্রুবক পদ -4, আর ধ্রুবক এক্স টু দি পাওয়ার 0 সহগ বললে বলে দিবি -4। কোনো মতেই 4 বলবি না, কি চিহ্ন যেটা থাকবে সেটা বলতে হবে, চিহ্ন যেটা থাকবে। তাই এখানে বলেছিল এক্স এর সহগ 1, এক্স টু দি পাওয়ার 0 সহগ বলতে হবে -4। এই চিহ্নটা কিন্তু মাস্ট, এই পুরোটাই কিন্তু পার্ট, এই পুরোটাই পার্ট, আবারও বলছি এইটুক পুরোটাই পার্ট, -4, এগুলো পরে মনে থাকবি। সেম ভাবে 3-এর অঙ্কটাও কষে দেখবি, একইভাবে করবি, 4-এর অঙ্কটা একইভাবে করবি। এত করাতে গেলে দেখ একই টাইপের অঙ্ক আমি বারবার করাতে গেলে অন্য চ্যাপ্টার করানো সম্ভব না। এইভাবে 4 কমপ্লিট করলাম আমি, এগুলো শর্ট কোশ্চেন, আবার বলছি বেসিক জিনিস এগুলো। এবার আসি 5 নম্বর অঙ্ক দাগে। তোরা কিন্তু খাতায় এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবি বা লিখবি, কিন্তু দুপুরবেলা কিন্তু করলে অনেকেই অনেক কথা বলবে, বা অনেক ভালো টিচাররা বা ভালো যারা আছে তারা কিন্তু অনেকেই তোকে ভালো আইডিয়া দেবে যে দুপুরবেলা করতে, তখন ওই জিনিসগুলো মানবি ভাই, এগুলো কিন্তু বেস্ট। এক মিনিট দাঁড়া ভাই। কি হয়েছে দাদা, কি সমস্যা দাদা? আরে দাদা পেজটা একটু এরকম আসছে কেন আমি বুঝলাম এই না। জায়গাটা হ্যাঁ আপনি তো কেটে দিতে বলেছিলেন দাদা, আপনি তো এইটুকু চেয়েছিলেন। ওহো, কি বলছে মানে টপার, আরে না না ঠিক আছে ঠিক আছে, মানে আজকে প্রমাণিত হলো যে টপারটাও ভুলে যায়। আমি যেন ভাবতাম এতদিন টপার হলে আকাশ থেকে পড়া আরে কোনো না না, অন্য গ্রহের ফালতু প্রাণী, কথায় কান দিবি না। আকাশ থেকে পড়া কোনো অন্য গ্রহের প্রাণী। আজকে প্রমাণিত হলো যে টপাররাও ভুলে যায়। দাদা দাদা কন্টিনিউ কথায় কান দিবি না।
ঠিক আছে, দেখ 3-4 অঙ্কটা একইভাবে করবি। আচ্ছা আমি এখানে বোঝাতে পারছি না, এই আজকে আমি যেহেতু ভুলে গেছিলাম যে আপলোড দিতে এই জায়গাটাও বোঝাতাম আমি, ঠিক আছে। তোরা একটু দেখে নে, এইটুকু একটু পার্ট আছে, এইটুক দেখ। দেখ তোরা মজার ছলে যেহেতু পড়াচ্ছি, তোরা ভাব জিনিসটা যে আমি আজকে এতটা পড়বো, আমি আজকে এতটা পড়বো, এতটা পড়লে আমার তো এগিয়ে থাকবে না। তো আমি আজকে 5 দাগ অবধি করি রাখি, কালকে দিয়ে 6 আবার কন্টিনিউ করবো। কালকে কিন্তু সকালে ক্লাস আছে, কিন্তু সকালে মাস্ট, সকালে আসবি কিন্তু। একদম নির্দ্বিধায় যদি কোনো মানে কোশ্চেন থাকে বা ডাউট থাকে মেসেজ করতে পারিস, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোদের যে সেটার অ্যান্সার দেওয়ার। তো আজকে দেখ 5 নম্বর দাগটা এখানে আসছে না ঠিকঠাক করে, বোর্ডে দেখতে পাবি না, আমি মুখেই বলছি। বই কিন্তু খোলা রাখবি, আবারও বলছি, শুধু এটা নিয়ে সামনে বসে গেলাম শুরু হলো না কিন্তু। বই খোলা রাখবি সামনে, বারবার একই কথা বলবো, বই খোলা রাখবি, খাতা রাখবি, একটা পেন রাখবি, ব্যাস আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। দেখ ও বাবা, 5-এর 1-এর দাগেরটা যেটা বলছে 42কে, বই কিন্তু সামনে রেখে দেখ অঙ্কটা, হাত আঙ্গুল দিয়ে দেখ। 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। এখানে আমি বলে রাখি, প্রত্যেকটা অঙ্ক কি করবি, ক্লাসটা যখন দেখবি তোরা খাতায় এই দ্বিঘাত সমীকরণ গঠন করে না সেটাকে সলভ করে নিবি, তাহলে এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে, আর তোরাও নিজে বুঝতে পারবি যে ঠিক হলো কি ভুল হলো, অঙ্কটা একবার যাচাই করে নিতে পারবি, ঠিক আছে। তাই জন্য বলছি এই সব অঙ্কে নেই যে এরপরে একটা 6-এর দাগের অঙ্ক আছে যে দ্বিঘাত সমীকরণ গঠন করি, এসব কিন্তু না। অবশ্যই বইয়ের নির্দেশ মানবি, কিন্তু এই সমীকরণগুলো গঠন করে রাখলে তোমাদেরই এক ধাপ এগিয়ে থাকবে না, ওর জন্যই বলছি, ভালোর জন্যই বললাম, করে রাখতে পারিস, ঠিক আছে। তো বলছি 5-এর দাগে কি বলছে, নিজের বিবৃতিগুলি থেকে একচর বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। প্রথম বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করো, মানে ভাব আমাদের যে হোস্ট আছে তার কথা ভাব, অনিকদা, অনিকদাকে আমার যদি কথা কেন বারবার আনছেন দাদা, আমি কি এমন করলাম? না কিছু করেননি, তাকে যদি দুটো অংশে বিভক্ত করি কিরকম লাগবে দেখতে। হ্যাঁ, আমাকে দুটো অংশে বিভক্ত করিস, সেটাই বাকি আছে। ধর মাথা দিয়ে কেটে দিলাম একদম মাঝখান দিয়ে, মানে কল্পনা কর জাস্ট, বা তোরাও যদি সুযোগ পাস না এর বাড়িতে এসে একে কাটার চেষ্টা কর, ঠিক আছে। এরকম আচ্ছা আচ্ছা, এক মিনিট সুযোগ পাস, আচ্ছা বলি, সুযোগ পেতে পারিস। আমার বাড়ি ভাই কলকাতায়, তোরা যারা দেখছিস মেদিনীপুর থেকে, যারা দেখছিস কোচবিহার থেকে, তারা কি আমাকে কাটার জন্য আসবি? তোদের স্কুলের সায়েন্স ল্যাব, তোদের লাইফ সায়েন্স ল্যাবে তো তোদের আরশোলা কাটা হয়, আমার একটা আরশোলা ভেবে কেটে দিবি, আর ময়ূর একটা হাতি ভেবে কেটে দিবি। আরে, এর কথায় ভাই কান দিবি না, এর কথায় কান দেওয়াই যাবে না। আচ্ছা, আমার কথা যে কান্না দিলে যারা আমার থেকে বাংলাটা বলছে তাদের কি হবে দাদা? অবশ্যই পড়াশোনার বিষয়ে কান দিবি, ভালো পড়ায়, আমরা মাঝে মাঝে এরকম বলে থাকি, সেটা ব্যাপার না, সেটা অঙ্কটা ভালো করে দেখ। আচ্ছা শুরু করুন দাদা, ওটাও বাড়ি যাবে দাদা। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, পার্টটাই একটু লাস্ট, 5-এর দাগটাই লাস্ট। ঠিক আছে ঠিক আছে, আমি জানি তোদের আর অপেক্ষা করতে পারছিস না দাদা, তোরা তোদের ভাবছিস যে- এক্সাইটমেন্ট হচ্ছে কখন শেষ হবে, ধরতে তখন থেকে ভেজি যাচ্ছে, হ্যাঁ, অঙ্ক হ্যাঁ। এমনিতে মাথায় ঢোকে না, তার মধ্যে তো কিন্তু মাথায় এসব পাবি। কথাই দিবি না, এসব মাথায় কিন্তু হালকা করে ঢোকাতে হবে, আমি কিন্তু মজার ছলে বলছি, নইলে কিন্তু এতক্ষণে এই চ্যাপ্টার শেষ হয়ে যেত, কিন্তু 1.1 চ্যাপ্টার শেষ হয়ে 2 এ চলে যেতাম। দাদা মজার ছলে বলছে মানে মজার ছলে পরীক্ষা দিতে হবে না। যা পড়াচ্ছে ভালোভাবে বোঝ, কনসেপ্টটা বোঝ, হ্যাঁ, করবি। concept বোঝ, বল। চিন্তা নেই, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কনসেপ্টে যে এক্সাম্পল দেখছি সেগুলো বোঝ। দেখ 5-এর 1-এ বলছে 42কে এমন দুটো অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে এখানে সেই একই চিরাচরিত কথা, মনে করি বা ধরি বা চলো করি, এই টাইপের যে কথাগুলো দেখবি, যে ধরি একটি অংশ এক্স, ঠিক আছে, এখানে বলা সম্ভব হচ্ছে না, বলবি মানে লিখবি খাতায়, ঠিক আছে। ধরি একটি অংশ এক্স, তাহলে অপর অংশ কি হবে, অপর অংশের বর্গের সমান, মানে অপর অংশ হবে এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার বলছে তাহলে সেই দুটো সমষ্টি নিশ্চয়ই 42 হচ্ছে, তাই জন্যই বলছে দুটি অংশে বিভক্ত করি। একটি অংশ যদি এক্স, এখানে বলছে 42কে এমন দুটি অংশ, মানে দুটো রাশির সমষ্টি হবে 42, তো দুটো রাশির মধ্যে একটা বলছে এক অংশ অপর অংশের বর্গের সমান, একটি অংশ যদি এক্স ধরি, অপর অংশ হবে এক্স স্কোয়ার, মানে বর্গ এক্স স্কোয়ার, তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 42। এইবার এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু 42 আসবে এরকম, সেটাকে 42টাকে মাইনাসের দিকে এনে তোরা সলভ করবি 1 সেকেন্ড দ্বারা ভাই। এই দেখ এখানে আছে 5-এর 1 দাগেরটা, একটি অংশ এক্স অপর অংশ এক্স স্কোয়ার, যেটা বললাম এখানে অবশ্যই সমান চিহ্ন দিবি, এটা যদি আমার একটা স্বভাব ছিল যে আমি দিতাম না, ঠিক আছে, জানি না কি হবে পরবর্তীকালে, তোরা কিন্তু অবশ্যই দিবি। আরেকটা কথা তোদের বলবো দাঁড়া, তো এখানে এক্স বাই এক্স স্কোয়ার প্রশ্ন অনুযায়ী দিয়ে এরকম লিখলাম, লিখে এবার এটাকে ভাঙবো, 42 কি 6 7 42, 7 মাইনাস, আচ্ছা এখানে বলে রাখি, তোরা জানিস 9 দিয়ে জানিস এই মাইনাস মানে এখানে কিন্তু মাইনাস করতে হবে, প্লাস থাকলে এখানে প্লাস করতে হবে, সেরকমই অঙ্ক দেওয়া থাকবে, 42 6 7 42, 7 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো
তো এটাকে গুণ করে যেরকম নর্মাল নিয়মে করতে হয় নর্মাল নিয়মে করে এই দুটো মান আসলো। এইবার x+7 এই দুটো মানকে আলাদা আলাদা, প্রথম মানটা লিখবে x+7 = 0, তাহলে x = -7। মাইনাসে কিন্তু এইসব অঙ্কে অ্যান্সার বেরোবে না, একটা অংশ মাইনাসে বেরোলে অপর অংশ কিরকম একটা বিদঘুটে অ্যান্সার বেরোবে। তাই এখানে লিখবি এই মানটি গ্রহণযোগ্য নয় ঋণাত্মক হওয়ার জন্য, এই ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটে লিখতে পারিস বা যে কোনো জায়গায় এই মানটি গ্রহণযোগ্য নয়, এই ব্র্যাকেটে লিখতেই হবে কিন্তু এটা। আর যদি 1 নম্বরের অঙ্ক থাকে সবকিছু লিখতে হবে না, সাইড ড্রপ করে দিলে হয়ে যাবে। এটাকে নিচে অথবা দিয়ে করবি, এখন আমরা দেখিয়েছি, কিন্তু এটাকে নিচে অথবা দিয়ে করবি। যে x-6 = 0, তাহলে x এর ভ্যালু কি হবে 6, তাহলে সংখ্যাটি 6 বা 6। তাহলে মাইনাসের মানটা হলো না, প্লাসের মানটা হলো, ঠিক আছে। ধর উদাহরণস্বরূপ বোঝাচ্ছি তোকে, মাইনাসের মানটা হলো না, প্লাসের মানটা হলো কেন? যদি এই ঘরটাতে আমাদের হোস্ট অনিক, ঠিক আছে, আরে বাবা আজকে তো আমার পেছনে পড়ে আছে এই স্যারটা, একে বাদ দিতে হবে দেখছি। যদি ঠিক আছে অনিকের যদি এসে ক্লাস করা এখানে, আমার গার্লফ্রেন্ড এসে, হ্যাঁ হ্যাঁ তাহলে বলতে লজ্জা কি শোভা পায় কি এখানে? অবশ্যই শোভা পাবে, যদি কেন পাবে না? পারমিশনটা দেয় বা ভালো করে বোঝাতে পারে, অবশ্যই শোভা পাবে। যদি পারমিশন এখানে দেয় না মানে ওর তার যদি বোঝানোর ক্যাপাবিলিটি থাকে তাহলে হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটা আমি মানি। ওর রিজেম্বলস মানে ওর সদৃশ যদি একটা হাতি এসে এখানে বোঝায়, আজকে যদি দাদার তো এখন গার্লফ্রেন্ড হচ্ছে না, একটু কামের 20 বছর আরো বাকি আছে দাদা, এইসব কথা গান দিবি না একদম। হ্যাঁ তো তারপরে ফালতু যদি কথা দাদা বলে বউ এসে একদম। যদি বলে তোদের, দেখ আমি কল্পনা ভাই, এটা বাস্তব না কিছু, অবশ্যই বলে, আমরা মজার চলে বলছি। বলে বাবু নমস্কার, আজকে এই যে বউ। এক মিনিট, আমার নাম হলো এই, আজকে আমি তোমাদের ক্লাস করাতে চলেছি, চলো ক্লাসটা শুরু করি। দেখো এখানে কি বলছে, এটা অঙ্ক বলছে, এটাকে বলে অঙ্ক। অঙ্ক কাকে বলে না, অনেকদার মিশন মাধ্যমিকে বোর্ডে যেটা করা থাকে তাকে অঙ্ক বলে। ওকে, আজকের জন্য এটুকুই, টাটা। এরকম ভাবে যে যদি ভাই বোঝায় তোদের লাইফ শেষ হয়ে যাবে, তোরা পারবি না। কিন্তু আমরা যেরকম ভাবে তোদের করাবো, যেরকম পোলাইটলি তোদের করছি, যেরকম ভাবে তোদের ফ্রেন্ডলি, তোদের দাদা হিসেবে করার থেকেও বন্ধু হিসেবে তোদের যেরকম আমি করাচ্ছি, অবশ্যই 100 বার পারবি। ওকে, সবাই এটা পারবে না। ফ্রি আশা ক্লাসরুম, একদম ফ্রি ক্লাসরুম এটা। একদম ভাই, কোনো একটা টাকাও কিন্তু তোদের লাগছে না। হ্যাঁ হ্যাঁ, না না না, সে কথাটা ভুল। যারা বলে একটা টাকাও লাগছে না, আমি বলি কেন লাগছে না, নেটে রিচার্জটা তো করতে হ্যাঁ, হচ্ছে, অবশ্যই। সেখানে তো টাকাটা লাগছে। কিন্তু সেটা কিছু হ্যাঁ, এবার একটা যদি দিকই তুই করছে। পাশের বাড়ির থেকে ওয়াইফাইটার পাসওয়ার্ডটা জেনে তুমি যদি ক্লাস করো সেটা আলাদা, কিন্তু তাও টাকা লাগবে। মোবাইলের রিচার্জ, মোবাইলের চার্জ তো দিতে হচ্ছে। অবশ্যই তাহলে সব দিক ভেবেই করতে হবে, কোনো কিছু বিনামূল্যে হয় না। হ্যাঁ অবশ্যই। তার সেই মতো এটা মাইনাসের ভ্যালু গ্রহণযোগ্য হয় না, প্লাসের ভ্যালুটা গ্রহণযোগ্য হবে। তাই সংখ্যাটি 6, তাহলে লিখে দেবে সংখ্যাটি 6। আমি এখানে সলভ করে দেখেছি, তোরা যেরকম নির্দেশ দেবে অঙ্কের ওখানে সেরকম ভাবে করবি। পরের অঙ্কে এটা একটু কাটা আছে, এই জায়গাটা দেখিস না তোরা, এতটা অবধি দেখ, বুঝিয়ে দিচ্ছি। 2 এর দাগে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম, আবারও বলছি অযুগ্ম কথাটা প্রথমেই বলে রেখেছে, অযুগ্ম মানে বিজোড়। তাহলে ক্রমিক ধনাত্মক অযুগ্ম মানেটা কি? ক্রমিক মানে পর পর, ধর এই যে অনিকদা ক্লাস করাচ্ছে, তারপরে আমি ক্লাস করাচ্ছি, তারপরে আরেকজন ক্লাস করাবে, এরকম পর পর, বা রোল 1 তারপরে রোল 2 তারপরে রোল 3, এরকম তোদের স্কুলে যেরকম রোল থাকে সেরকম পর পর। ধনাত্মক মানে প্লাস, অবশ্যই অযুগ্ম মানে বিজোড়, এই জায়গাটা মনে রাখবি, এই কথাটার মানে এটা। তো সেইভাবেই ক্রমিক ধনাত্মক অযুগ্ম, একটা হচ্ছে এক্স, সেকেন্ডটা তাহলে কি ধরবে, x+1 ধরবো। আজ এই জায়গাটা দেখবি না, তাহলে ওখানে ধরবো হচ্ছে x+2, ঠিক আছে, x+2, সেক্ষেত্রে 1+2 = 3 আসছে, ঠিক আছে। সেরকম ভাবে করবি যে এক্স কি বলছে, দুটো অযুগ্ম ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল, মানে x ইন্টু x+2 ইন্টু = 143, এইভাবে অঙ্কটা গুণ করে, তাহলে x² + 2x = 143, এইভাবে সলভ করবি অঙ্কটা, নামাবি এরকম করে, যেরকম অ্যান্সার আসবে। যদি কোনো ভুল হয় বা আমার বোঝাতে ভুল হয়, তাহলে বাড়িতেও দেখতে পারি সেই অঙ্কটাকে, ঠিক আছে, বা এরকম টাইপের অঙ্কটাকে, তারপরে আমাকে মেসেজ করতে পারি, তাহলে আমি সেটাকে দেখি আরো আমার এটাকে সলভ করব। আর থার্ড নম্বর যেটা বলছি, আজকে লাস্ট অঙ্ক, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, 5-এর দাগের লাস্টের অঙ্কটা। ক্রমিক সংখ্যা মানে পরপর, যেরকম ধর তোদের হোস্ট অনিকের রোল 13, আবার 14 কারোর রোল হতে পারে, আবার 15 কারোর আছে আছে, এরকম দাদার রোল 2 না, ঠিক আছে, সেরকম সেটা কোনো ব্যাপার না, তুই ভাব 1 2 3 করে ভাব, এইসব রোল ফলে গান দিস না, ঠিক আছে। ধরি দুটি ক্রমিক সংখ্যা, একটা এক্স, তাহলে পরবর্তীটা হবে x+1, মানে এখানে 1 বসলে তবেই 1+2। এই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে অঙ্ক দেখতে দেখতে? ও আচ্ছা আচ্ছা, তাই এখানে 1+1 করে তাহলে 2 আসলো, 2+1 3 আসবে, 3+1 4 আসবে, পরপর আসতে থাকবে। তাই দুটি ক্রমিক সংখ্যা পরীক্ষার সময় মনে পড়ছে, এটা দেখে পরীক্ষার কথা মনে পড়ছে, মনে পড়ছে।
এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, তাহলে কি বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, একটা হচ্ছে বর্গ মানে এক্স স্কোয়ার প্লাস আরেকটা বর্গ এক্স প্লাস ওয়ানের স্কোয়ার, দুটোর বর্গের, এটার আবার সমষ্টি হচ্ছে 343। এবার এটাকে নামাতে হবে কিরকম করে, এটাকে গুণ করেছিলাম সরি এ প্লাস বি তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 2x প্লাস 1, এইভাবে নামিয়ে মাইনাস করে দিয়ে যেরকম অ্যান্সার আসবে সেরকম ভাবে সেটাকে কমপ্লিট করে কিন্তু রাখবি। আবারও বলছি সিরিয়াসলি ক্লাসগুলো করবি। হ্যাঁ আমরা মজা করছি, মজাটাকেও নিবি, বাট কিছু ক্ষেত্রে কিন্তু সিরিয়াসলিও লাগবে কিন্তু ক্লাসগুলো। এই জায়গায় কিন্তু এরকম ভাবে অঙ্কটা করতে হবে, আর এই যে অযুগ্ম বা ক্রমিক এই ব্যাপারগুলো দেখতে হবে, নালে কিন্তু একেবারে অঙ্ক কাছে কাটা হয়ে, ঠিক আছে অঙ্ক যাবে টাটা। টাটা এরকম। তাহলে 5-এর দাগ অব্দি আজকে করালাম, কালকে 6-এর দাগটা কমপ্লিট করবো। আরেকটা যেটা বলে রাখি, যেটা আমি কালকে না দাদা, নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে, হ্যাঁ আমি এটা বলে রাখি তোদের, যেটা হচ্ছে হয়তো এই হোস্ট অনেকদাও এই নিয়মটা ফলো করে অথবা কেউ করতো জানি না, তবে আমি এটা ফলো করতাম। ধর কিভাবে একটা জিনিস কমপ্লিট করব, কোনো কমপ্লিট হুমথাম ভাবে পড়ে ওরকমভাবে কমপ্লিট করে যায় না, জিনিসটাকে বুঝবো। আরেকটা যেটা বলার সেটা, ধর সন্ধ্যেবেলা হয়েছে, আমি 7টার সময় পড়তে বসবো, 7টা দিয়ে ধর 10টা অব্দি তুই পড়বি, একটানা কোনো মতেই পড়া সম্ভব না। বা কোনো কোচিং ক্লাসে একটানা যেখানে পড়িস সেখানে তোদের বোর লাগে বাবা কখন ছাড়বে, তার মধ্যে যদি ফিজিক্স অঙ্কের মতো ক্লাস হয় তাহলে তো একেবারে যা হওয়ার হয়ে যাবে একদম। তো সেইভাবেই কিভাবে টাইম রুটিনটা মেনটেন করবি, তুই ধর ফিজিক্সে মোট 4-5টা চ্যাপ্টার রয়েছে, 10-এর রয়েছে, ঠিক আছে, 4-5টা চ্যাপ্টার রয়েছে, 4-5টা চ্যাপ্টারকে এমন ভাবে করবি, ধর প্রথম চ্যাপ্টারটা ভাবলি যে প্রথম চ্যাপ্টারে একটু হিউজ সিলেবাস রয়েছে, ঠিক আছে, হিউজ সিলেবাস রয়েছে, এই হিউজ সিলেবাসটাকে প্রথমে পার্ট করে নিবি, যে একটা পার্ট, এবার রাখবি যে 7টা দিয়ে 7:30 এই আধ ঘন্টা আমি এই জায়গাটা পড়বো, তবে বুঝে বুঝে পড়বি পড়ে, তারপরে ধর চা খাওয়ার টাইম হয়েছে, চা খাইলি, ঠিক আছে, এরকম করে পড়লে না আরো ভালো লাগবে। চা খাওয়ার টাইম হলে চা খেলি, এরকম করে খেয়ে নিলি, ওই চা না, চা খাওয়ার টাইম হলে চা খেলি, কত রকম চা হয় দাদা? হ্যাঁ ঠিক আছে বুঝতেই পারছিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সব বুঝে তো ওরা। হ্যাঁ তোরা সবই বুঝিস। এই যে হোস্টের সাথে এইসব কাজকর্ম আচ্ছা হয়েছে, একটু তাড়াতাড়ি দাদা, হ্যাঁ। লেট হচ্ছে ওদের। ঠিক আছে, তাহলে এইভাবে যে চা খাবার টাইমে এইটুক টাইম করে মানে এরকম চা খাবার টাইম এইটুকুর মধ্যে এইটুক করে নিলাম, তারপরে চাটা খেয়ে আসলাম, আবার এইটুকু পড়লাম, এটুকু পরে মুড়ি খেয়ে নিলাম, মুড়ি খেয়ে আবার পড়লাম, ভাত খেয়ে নিলাম। হ্যাঁ অনেকেরই হয় কি ভাত খাওয়ার পর আর পড়তে ইচ্ছা করে না, ঘুম পায়, ঘুমিয়ে নিলি, ঘুমিয়ে নেওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু ফ্রেশ লাগবে তোদের সবার। তো এইভাবে করাবি, মানে করবি, পড়বি, তোরা ভালো করে করবি। আজকের মতো এইটুকুই ক্লাস, আচ্ছা ঠিক আছে। আমাদের এন্ডিং তো দাদা এরকম ভাবে হয় না, আমাদের ending হ্যাঁ একটু মজার চলে এই আমাদের, এই দেখে আজকে বই শেষ করলাম। বই শেষ করলাম। এবার তোদের জন্য একটা সারপ্রাইজ, আমাদের এই চ্যানেলের যে মেন মুখ্য কর্তা, মেন অ্যাডমিন, যে তার সাথে তোদের একটু ইন্ট্রোডিউস করি, যে তোরা চিনিস দাদাকে। তোদের 1 মিনিট দাঁড়া, এই দেখ তোদের অংশুদা। তো অংশুদা কিছু বলতে চায়। দাদা দাদা একটু 1 মিনিট দাদা, দাদা দাদা একটু বলো তোদের উদ্দেশ্যে কিছু। কি বলছো? আজকে তো দাদা অঙ্কের ফার্স্ট ক্লাস হলো। তো তোমাকে মাঝে কল করেছিলাম যে কিভাবে হলো, তুমি ভৌত বিজ্ঞানটা পড়াচ্ছ। আজকে সেই এনার্জি আছে, একদম সেই এনার্জি আছে। আজকে দাদা আমাদের নতুন ম্যাথ ফ্যাকাল্টি যুক্ত হলো আমাদের সাথে। তো আমি ভাবিনি যে এত সুন্দর ক্লাস করাতে পারবে, আশা করছি তোরা না, অ্যাকসেপ্ট করিসনি। না, ও প্রথম ক্লাস করেছে আজকে, এটা সত্যি কথা যে আজকে ও প্রথম ক্লাস করেছে। আমি ওকে, অংশুমানকে আমি ডাকলাম কেন, আমি থ্যাংক ইউ স্লাইডটা অ্যাড করতেই ভুলে গেছি, আমার মিস্টেক। ওকে দাদা, তোদের উদ্দেশ্যে কিছু বলবে, কিভাবে পড়বি, কিভাবে করবি, ক্লাসগুলো অ্যাটেন্ড করে তোদের কি সুবিধা হবে। ওকে দাদা একটু বলো কিছু। যতগুলো কাজ দেওয়া হবে সেগুলো পরপর করতে হবে, ব্যাকলগ রাখা যাবে না। আর বাকি তো আমরা আছি, প্রতিটা সাবজেক্টের টিচার দেখা হচ্ছে আমাদের, এখন পর্যন্ত দেখেছি। বাকি তো আমাদের কাজ চলছে, প্রতিটার ক্লাসগুলো করলে হবে। বাকি তো আমাদের লাইভ ক্লাস বিভিন্ন নোটস তো প্রডিউস করা হচ্ছে, তারা গ্রুপে জয়েন করতে হবে তার জন্য। আর কিছু দাদা, ওদের একটু থ্যাংক ইউ বা কিছু বলে দাও, মানে এতক্ষণ যে আমাদের সাথে দেখলো ভিডিওটা, তার জন্য কিছু একটু বলে দাও। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। বাকিগুলো সাপোর্ট করবে, ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট লাইক করবে, সাবস্ক্রাইবটা বলে দাও। করতে হবে। আর সাবস্ক্রাইবটা নিজের ওটা ভালো লাগলে করতেই হবে। অবশ্যই অবশ্যই, যার ভালো লাগবে। তো সাবস্ক্রাইবটা তোকে করতে চায় না, খুব
কি বলবো, আর কিছু বললাম না। তো ঠিক আছে, চল তো আজকের মতন তোদের এই ভিডিওটাকে আমি এখানে শেষ করছি, মাইকটা লাগালাম না আমি। তো দাদা কিছু বলতে চাও কিছু? দেখ ভাই, ক্লাসটা করছিস, ক্লাসটা তো ফ্রি ক্লাস, আমি এমনি বলেছি প্রথমে, আমরাও কিন্তু মজা করে ক্লাসটা করাচ্ছি। দেখ এই যে অনিকদা আছে, তারপরে এই অংশুমান দা আছে। দাঁড়া এক মিনিট দাঁড়া। Sorry, sorry, sorry. হ্যাঁ ঠিক আছে। তারা ভালো করে জিনিসগুলো বোঝাচ্ছে। হয়তো আমি এটা ফার্স্ট করাচ্ছি ক্লাসটা, আমি সেরকম করে নাও বোঝাতে পারি, তোরা ভালো করে মানে বুঝতে পারবি কি পারবি না জানাস তোরা কমেন্টে। এখানে অনেকগুলো কাটাও জিনিস হয়েছে, আমি কিন্তু ভালো করে এগুলো বললাম যে X+2 অনেক সতর্কভাবে জিনিসগুলো করবি তোরা, ঠিক আছে? এবার দেখ, তোদের ডাউট থাকলে মেসেজ কমেন্টস করতে পারিস। আমাদের গ্রুপ আছে, আমাদের গ্রুপ 24 ঘন্টা খোলা আছে, অবশ্যই। তোরা সবকিছু করতে পারিস, কোনো অসুবিধা নেই। আমাদের অংশুদা আছে, আমি আছি, ময়ূকদা আছে, আরো আরো টিম কেউ আছে জয়েন আমাদের। হতে পারে আমাদের ইসে, আরো ফ্যাকাল্টি আমরা হায়ার করছি তোদের, যাতে বেস্টের থেকে বেস্ট আমরা দিতে পারি। তোরা আরো আমরাও ভালো কিন্তু result বেশি করতে বড় না পারিস যাতে। তোদের থেকে, আমরাও কিন্তু বেশি বড় না। আমরা এবার মাধ্যমিক দিলাম, কিন্তু চেষ্টা করছি ভাই, চেষ্টা করছি না, আমরা যেভাবে করেছি জিনিসগুলো সেইভাবেই তোরা যাতে ফলো করে আরো ভালো করে করতে পারিস, একদম একদম সেইভাবে আমরা চেষ্টা। তো চল আজকের মতো এটুকুই। তো দাদা টাটা বলে তো একবার। টাটা সবাইকে। টাটা 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 সবাইকে টাটা। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য স্টে টিউন এন্ড কিপ লাভিং মিশন মাধ্যমিক। টাটা। টাটা।